يهده فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা গতদিন যেটা পড়ছিলাম ওইটা আসলে ট্রান্সলেটর যিনি তার ইন্ট্রোডাকশন ছিল, সেখানে উনি কিছুটা এই বই কিছুটা বাইরের বই থেকে একটু আইডিয়া দিতে চেষ্টা করছেন যে কি আপনার এই যে আপনার হিংসা বা ইভিল আই, বদনজর ইত্যাদি কি, এগুলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। অ্যান্ড ইভিল আই তো আমরা জানি যে বদনজর, ইভিল আই এবং জাদু কিন্তু একটু আলাদা জিনিস। ইভিল আই আমরা পড়ছিলাম গতদিনের মধ্যে, বলছিলাম যে ইভিল আই হচ্ছে বা বদনজর হচ্ছে মানুষের ভেতরের একটা জিনিস এবং একটা জন্মগত জিনিস, সহজাত যেটা আমরা বলি, কিছু করার থাকে না, কন্ট্রোল নাই ওটার উপর। বা আপনাদের একটা গল্পর কথা আমি বলছিলাম, ফেমাস একটা গল্প আমরা পড়ছি, পাঠ্য ছিল কোনো কোনো জায়গায়, ডাকিনি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তো ওইখানে যে ব্যাপারটা ছিল যে একজন মহিলা, সে তার হাজব্যান্ডকেও, ইভেন তার হাজব্যান্ডও তার ইসের থেকে মারা যায়, বা আরও এই ঘটনা ছিল। তো এটাতে আসলে করার কিছু থাকে না অনেক সময়। আর সর্সারি যেটা বা জাদু যেটা, সেটা বাইরের জিনিসের হেল্প নিয়ে, বাইরের এজেন্সি বা বাইরের আপনার কি বলো, বাইরের জিন বা এই ধরনের জিনিসের হেল্প নিয়ে করা হয়। এই ছিল আমাদের গতদিনের শেষ জায়গাটা ছিল এটা। এরপরে আমরা মেন বইয়ের অংশে যাচ্ছি, যেখানে ইবনুল কাইমের কথাগুলো আসবে, ওনার নিজের কথা। আগেরটা ছিল ট্রান্সলেটরের কথা। তো সূরা ফালাকের কথা বলতেছেন যে সূরা ফালাকে 112 নম্বর চ্যাপ্টার, কোরআনের 12 নাকি 13 হওয়ার কথা, এটা ভুল লিখছেন এখানে। সূরা ফালাক হচ্ছে 113, নাস হচ্ছে 114, জাস্ট প্রিন্টিং মিস্টেক হতে পারে। বইটা কাতার থেকে বের করা, বলছিলাম আগের দিন আপনি, কাতারের একটা পাবলিশিং হাউস, সেখান থেকেই করা। তাসদিক পাবলিশার্স, তাদের ওয়েবসাইটও আছে, আপনারা চাইলে সেখানেও দেখতে পাবেন, বা সফট কপি থাকতে পারে, আমি জানি না। তো এখানে বলতেছেন 4টা খারাপ জিনিসের কথা বলা হয়েছে। লাস্টটা বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে হিংসা বা হাসাদ। আর বলা হচ্ছে দ্য এনভি অফ দ্য এনভিয়াস ওয়ান ওয়েন হি এনভিস, হিংসুকের হিংসার থেকে চাওয়া হয়েছে যখন সে হিংসা করে। মানে যখন সে হিংসা করে তখনই ব্যাপার, মানে এটাতে প্রোটেকশন চাওয়ার ব্যাপার আছে। এমনি তার কাছ থেকে প্রোটেকশন চাওয়ার কোনো নাই। মানে একজন হিংসুক বা যার এইসব ইভিল আই আছে বা যার বদনজর আছে, সে পার্সন এর বেলায় হয়তো তার কোনো রিয়েকশন হয় না, কাজেই এটার কোনো এফেক্ট থাকবে না তার উপর। পার্সন বির বেলায় হয়, যাকে সে হিংসা করে বা যার ইসে তার বুকে জ্বালা ধরে আর কি, সোজা কথা, তার বেলায় তার এটা হবে। এই জন্য আল্লাহ বলছেন যে, এবং আল্লাহ এখানে জাস্ট পরে আমরা দেখবো যে শুধু ইভিলের কথা বলেন নাই, জেনারেল হিংসার কথা বলছেন। জেনারেল হিংসার একটা আমব্রেলা যদি ধরি, তার ভিতরে একটা থাকবে যে কিছু কিছু মানুষ যাদের হিংসা থেকে কোনো খারাপ জিনিস হয় না, শুধু তারা হিংসাই করে, অথবা মানে চাওয়া পর্যন্তই। আর আরেকটা গ্রুপ আছে যারা হিংসা করলে বা তাদের খারাপ লাগলে বা তাদের চোখ লাগলে অথবা তারা অ্যাডমায়ার করলে সেটা থেকে ক্ষতি হয়ে যায় অন্যের। মানে দুটাই একই আমব্রেলার ভিতরে। এই জন্য বলবেন পরে যে ইভিলের কথা পার্টিকুলারলি বলেন নেই, কিন্তু এই সব কিছুকে এর ভিতরে নিয়ে আসছেন আর কি আল্লাহ। তারপরে বলতেছেন যে কোরআন সুন্নাহ থেকে আমরা পাই যে envious man and woman can actually injure the target of its resentment. রিসেন্টমেন্ট মানে কি? আফসোস, আপনার এটা আছে আমার নাই, আফসোস ইজ সেলফ একটা আফসোস। সেটার থেকে তারা আপনার ক্ষতি করতে পারে মানুষের। এটা আমরা কোরআন সুন্নাহর দলিল থেকে পাই। এবং এরপরে বলতেছেন যে this person's deadly arrow reaches the victim by way of the soul and the evil eye. যে হিংসা করে তার মারাত্মক তীর বলতেছেন, এখানে হিংসার তীর বলতেছেন। ভিকটিম বা যে তার শিকার, যে সেটার দিকে অ্যাফ্লিক্টেড হবে, কষ্ট পাবে, বা যে সেটার ভিকটিম হবে, সেখানে কিভাবে পৌঁছায়? বাই ওয়ে অফ সোল অ্যান্ড দ্য ইভিল আই। সোল অ্যান্ড দ্য ইভিল আই দুটাই। একটা হচ্ছে চোখে তো আমরা সবাই দেখি,
কিন্তু দেখার পরে সোল বা অন্তরে যে রিয়েকশনটা হয়, সেই রিয়েকশনটা হওয়ার পরেই কিন্তু ক্ষতিটাই হয়। জাস্ট যদি ইনঅ্যানিমেট বা এমনি দেখা মানে অবজেক্ট যেভাবে দেখি সেভাবে দেখলে বা কোনো রিয়েকশন না হইলে, ভিতরে রিয়েকশন না হলে কোনো ক্ষতি হইতো না। এই কথাটি আরেকভাবে বললেন, উইদাউট দ্য এনভিয়াস ওয়ান লিফটিং এ হ্যান্ড অর ইভেন আটারিং এ ওয়ার্ড, হাতও উচাল করলো না, কোনো কথাও বলল না, যে হিংসুক সে, কিন্তু আরেকজনের মারাত্মক ক্ষতি হয়ে গেল, এটা হইতে পারে। এটা কোরআন সুন্নাহ থেকে আমরা পাই বা হাদিস থেকে পাই আমরা। তো এখানে বলতেছেন যে এই আমি যেটুকু আগে বলে ফেলছি আয়াতটার কথা, ওয়ামিনশারি হাসিদিন ইজা হাসাদ, এটা কি বলতেছেন যে যখন সে হিংসা করে, তখনকার কথা বলতেছেন যে তার মানে একটু আগে যেটা বললাম সেটা আমি বলে ফেলছি আগে। এখানে বলতেছেন মিনিং দ্য ইভিল টেকস এফেক্ট অ্যাট দ্য অ্যাপিয়ারেন্স অফ এনভি, মানে হিংসা যদি না লাগে তাইলে আর হবে না, এই জন্য বলছেন যখন হিংসা করে তখনকার কথা বলতেছেন। আচ্ছা, গেল। এরপরে আসতেছে যে আর একটু কোরআনের এই টার্মটা নিয়ে করছেন, ঠিক আছে, আমরা এটা বলে ফেলছি আগে বা মোটামুটিভাবে আগে আলোচনা করছি। এরপরে বলতেছেন যে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য মানে এখানে এই হালাকায় যারা বসছেন, অ্যান্ড ইফ দ্য টার্গেটেড ইন্ডিভিজুয়াল ইজ সামওয়ান হু সেলডম সিক্স আল্লাহস প্রোটেকশন, যাকে টার্গেট করা হচ্ছে সে যদি এমন হয় যে কদাচিৎ মানে সালাত আদায় করে না, করলেও সকাল সন্ধ্যার দোয়াগুলাই করে না, আল্লাহর প্রোটেকশন চায় না, অথবা প্রোটেকশন বিরোধী কাজগুলোতে থাকে, রিয়েলি সাপ্লিকেটস টু আল্লাহর কাছে হাত তোলে না বা আল্লাহর কাছে প্রার্থনা করে না, আর হার্ডলি এভার টার্নস টু আল্লাহ বলতে তওবা বোঝাচ্ছেন এখানে। আমরা তওবার মিনিং জানি, তওবার মিনিং হচ্ছে ফিরানো, মুখ ফিরানো বা আল্লাহর দিকে ফিরে আসা বা ফেরা, তওবা কথাটার মিনিং। তাহলে কি বলতেছেন যে আল্লাহর প্রোটেকশন চায় না, অর্থাৎ ধরেন সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে বা আয়াতুল কুরসি আছে বা আরও ফালাক নাস পড়ে আমরা ঘুমাই, বা প্রত্যেক ওয়াক্তেই তো ফালাক নাস পড়ি আমরা, মানে যারা মিনিমামটুকু করেন আর কি। তারপরে আল্লাহর কাছে সে চায় না, মানে প্রোটেকশন চায় না, দোয়া চায় না, অথবা তওবাও করে না। আচ্ছা, তো বলতেছেন যে এরকম যখন হয় তখন কি হয়, তখন তার কোনো সে আরও বেশি ভালনারেবল হয়, এই কথাই বলতে যাচ্ছেন। যে আমরা বারবার আমাদের শোনার ব্যাপার কি, আমরা এগুলো যেন লাইটলি না নেই, এই জন্য বললাম যে আমাদের অনেকের কাছে মনে হয়, আমি খেয়াল করি মসজিদে যে মোহাম্মদ বিন সাল্লাহ হুসাইনের একটা পড়ছি আমি, যে সুন্নত নামাজটা পড়বেন তসবিগুলো শেষ করে। আপনি দেখবেন যে অনেক মসজিদে ইভেন সহি আকিদার মানুষজন যখন নন সহি আকিদার মসজিদে নামাজ পড়ে, তখন দেখবেন খুব তাড়াহুড়া থাকে যে সুন্নতের জন্য দাঁড়ায় যেতে, যাতে ওদের ওই দোয়া টোয়াগুলোতে সামিল হইতে না হয় বা আরও ইত্যাদি প্লাস প্লাস যা আছে আর কি। এটাও ঠিক না। আপনি আপনার মতো করবেন, এবং আপনি আপনারটার উপর থাকবেন। মানুষের আপনাদেরকে মারতেছে না মারলে আপনাকে সমস্যা কী, তাকাক আপনার দিকে, আপনি আপনার তসবিটা পুরা পড়ে তারপরে সুন্নাহ, এটা এত ইম্পর্টেন্ট। এমনকি আকরাম জামান ভাই একদিন বলছেন, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, যে কারো যদি তাড়া থাকে, সে ধরেন কোনো তাড়া থাকতে পারে যে হসপিটালে যাবে বা কিছু একটা পড়বে না, তসবিটার সময় নাই তার, সেই জন্য জায়গাটা চেঞ্জ করে গিয়ে সুন্নাহ নামাজ পড়ে, মানে একই জায়গায় যেন সে সুন্নাহ দাঁড়ায় না যায়। ওয়ালাইকুম সালাম। তাইলে মানে ফরজের পর্যায়ের ইম্পর্টেন্স দেওয়া হয়ে যায় সুন্নাহ নামাজকে। সুতরাং কারো যদি তাড়া থাকে, তার তসবিগুলো পড়ার সময় নাই বা এত লম্বা, ধরেন মগরিবের পরে তো অনেক লম্বাই আপনার কি বলে অনেকটুকু সময় ধরে করতে হয়, হয়তো কারো 15 মিনিট লাগতে পারে যদি ফুল পড়েন, 15 মিনিট না লাগুক 10 মিনিট বা 7-8 মিনিট তো লাগতেই পারে। তো তার একটা তাড়া আছে, এখন তিনি যেন ওইরকম তাড়া থাকলে উনি যেন জায়গাটা চেঞ্জ করে গিয়ে আরেক জায়গায় করেন, সো দ্যাট সুন্নাহ নামাজের তাগিদটা যেন ফরজ নামাজের মতো না হয়ে যায়। এবং এই ব্লেসিং থেকে আমরা এই ব্লেসিং থেকে আমরা যেন নয় এত তাড়া হয়ে আমরা কি করব, তাড়াহুড়া করে গিয়ে ফেসবুক চালাবো, নাইলে দুইটা গিবত করব, বা মানে আপনার যে কেউ যদি আমরা বসে চিন্তা করি যে এই তাড়াহুড়ার পরে নেক্সট কাজটা আমার কি, তখনই আপনি দেখবেন যে নেক্সট কাজটা কিন্তু আসলে ওয়ার্থ না। সারা জীবনে ধরেন আমি জানি যারা একটু করেন, তসবি বা এইসব করেন, তাহলিল করেন, আমি কারো মুখে কোনোদিন এইসব সমস্যার কথা শুনি নাই। যেসব সমস্যা আর কি, মানে নজরের সমস্যা, জিনের সমস্যা বা তাবিজের সমস্যা, এগুলো শুনি নেই। ওগুলো আসবেই ওই সময় যখন আপনার ভিতরে একটা লুজ থাকবে, অথবা আপনার ঘরে সেই নিষিদ্ধ কাজগুলো আসছে যেগুলো আমরা বারবার বলি, যে প্রতিকৃতি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা কুকুর, বা আপনার ঘন্টা, বা
কম্বিনেশন, এটা না তো কম্বিনেশন। আজকাল আমরা এটা আমরা হয়তো মনে করতেছি যে ছবি বলতে খালি টানায় রাখা বাবার ছবি, তাও না কিন্তু আপনি নিয়ে ঘুরতেছেন সাথে, এক ক্লিকেই ছবি আপনার, তাই না? এটাও খেয়াল করার ব্যাপার আছে। তো যাই হোক, এইটা বলতেছেন যে যাদের এই প্রোটেকশনগুলো নাই তাদের উপর আরও সহজে কাজ করে এটা। And if Allah doesn't protect them from evil, the mischief of the envious one will inevitably hit its mark. আর আল্লাহর কাছে যদি প্রোটেকশন না থাকে তাহলে এই যে ইভিল ওয়ান, মানে যার চোখের মানে ইভিল আই নিয়ে কথা বলতেছেন এখন, যার বদনজর আছে, সেটা অবশ্যই এফেক্ট করবে এটা। এরপর বলতেছেন আবার ওই কথাটা, দ্য স্টেটমেন্ট অফ আল্লাহ when he envies makes it very clear that the evil of the envious one is realized when their hasad occurs. আমি আগেই বলে ফেলছি, যখন তার ভিতরে হিংসাটা আসবে, যেটা বললাম যে পার্সন এর বেলা না আসতে পারে, পার্সন বির বেলায় আসতে পারে। আর কারো আছে যে এটা এমন পর্যায়ে চলে যায় যে সেটা রিয়েলাইজ করে না যে সেটা অ্যাপ্রিসিয়েট করে ফেলছে, সেটা অ্যাডমায়ার করছে, অথবা সেটা হিংসা করছে, এইরকম পর্যায়ে চলে যায়। মানে ইভিলটারও তো মাত্রা আছে, যে সে জাস্ট দেখলো এবং সাথে সাথে একটা এফেক্ট শুরু হয়ে যায়। ডাকিনি বইটা পড়লে দেখবে, ওই গল্পটা পড়লে দেখবেন, বা আরও অনেক গল্প এখানে দেখবো আমরা, আরও অনেক গল্প আছে এখানে আসবে পরে। আচ্ছা, এরপরে বলতেছেন জিবরিল আলাইহিস আবু সাইদ, পুরাটুক নাম লেখেন নাই, সম্ভবত আবু সাইদ খুদরি। সাধারণত আবু সাইদ বলতে সাহাবি বললে ওনার নামটাই আসে মাথায়, এখানে লেখেন নাই। এটা মুসলিমের হাদিস, তার বর্ণনা একটা হাদিস আছে এখানে, যেখানে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল না, আল্লাহ রসুল বলতেছেন যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছিলেন, সেইভাবে বর্ণনাটা আসছে, উইথ দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে, আই লিফট ফ্রম ইউ এভরিথিং দ্যাট হার্মস ইউ, যা কিছু তোমার ক্ষতি সাধন করে। রাসূলকে বলতেছেন, উনি তো অসুস্থ হয়ে পড়ছেন, জানেন আপনারা, একসময় অসুস্থ হয়ে পড়ছেন না জাদুটোনার থেকে বা। তো আই লিফট ফ্রম ইউ এভরিথিং দ্যাট হার্মস ইউ, যা কিছু তোমার ক্ষতি করে সেটা আমি হরণ করে নিচ্ছি, উঠায় নিচ্ছি। উইচ এমানেটস ফ্রম এভরি সোল, যেটা সেই ইসের থেকে বিচ্ছুরিত হয় বা বেরিয়ে আসে বা রেডিয়েটেড হয়, সেই এভরি সোল অর আই অফ দ্য এনভিয়াস ওয়ান, যে হিংসা করে তার অন্তর অথবা তার চোখ থেকে যে খারাপ জিনিসগুলা আসে সেগুলোর থেকে, মে আল্লাহ হিল ইউ, আল্লাহ তোমাকে যেন সুস্থ করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন। আচ্ছা, তো এখন বলতেছেন যে হিউম্যান আই ইন ইটসেলফ হ্যাজ নো এফেক্ট অন অ্যানাদার, শুধু চোখের কোনো ব্যাপার নেই, শুধু চোখ একটা ফিজিক্যাল অর্গান, আমি আপনার দিকে তাকাইছি, আরেকজন তাকাইছি, এটা কোনো সমস্যা নেই, ফিজিক্যাল অর্গান যতক্ষণ আছে। এটাই বলতেছেন আই ইন ইটসেলফ, দ্য হিউম্যান আই ইন ইটসেলফ হ্যাজ নো এফেক্ট অন অ্যানাদার, আরেকজনের উপর কোনো নাই। If a person were to look at someone else heedlessly, just as he or she would look at the ground or a mountain, একটা পাহাড়কে আমরা যেভাবে দেখি অথবা মাটির দিকে যেভাবে তাকায় থাকি, কোনো রকম রিয়েকশন নাই, সেইভাবে যদি দৃষ্টিটা হইতো কোনো সমস্যা ছিল না। Their look would have no effect, তাদের এই দৃষ্টির কোনো এফেক্টই থাকতো না, কোনো প্রভাব থাকতো না। But when the spiteful soul becomes angry, এখানে অ্যাংরি মানে ঠিক রাগ যে তা না, এখানে যে রিয়েকশনটা হয়, হিংসার যে ফিলিংটা হয় ভিতরে, এটা জীবনে আমাদের হয় না, এটা বললে আমরা মিথ্যা কথা বলবো, কোনো না কোনো স্টেজে আমাদের হয়েছে, এখন না হোক ক্লাস 5-এ হয়েছে, বুঝছেন না? যখন ব্রেনটা তো আস্তে আস্তে মানুষের ডেভেলপ করে, ইনিশিয়ালি ব্রেনটা রেপটিলিয়ান থাকে, মানে রেপটিলিয়ান বলতে খালি রিয়েকশন বোঝে ব্রেনটা, একটা সময় আমরা শুধু রিয়েকশন বুঝি। আস্তে আস্তে যখন আমরা ম্যাচিউর্ড হই তখন আমরা প্রোয়েক্টিভ হই, রিয়েক্টিভ থেকে প্রোয়েক্টিভ হই। তার আগে পর্যন্ত আমরা জন্তু জানোয়ারের মতো থাকি, বুঝছেন না? আমার একটা মারছে আমি একটা মারবো, মানে বুঝছেন না, মানে কী বলবো, ইনস্ট্যান্টলি আমরা রিয়েক্ট করি। কিন্তু একটু বয়স যখন বাড়ে তখন আমরা প্রোয়েক্টিভ হই। যেই জন্য ধরেন একটা পাগল যদি আপনার গাড়ির উপরে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, আপনি তার আগে একটা মারেন না, আপনি তাকে মাফ করে দেন। আপনি মনে করেন যে এর তো আসলে হিতায়ত জ্ঞান নেই, আছে না, তো শুয়ে থাকে, একেবারে কৈশা আপনার গাড়ির উপর একটা বাড়ি মারলো, আপনি তাকে মাফ করে দেন, বিকজ আপনি ততদিনে এই ম্যাচুরিটিটা আসছে যে আপনি রিয়েক্টিভ না, সাপের মতো না আপনি আর কি। সাপের ব্যাপারে, সাপকে বলা হয় রেপটিলিয়ান, কেন বললাম ব্রেন, এটা নিয়ে আগেও কথা বলছি, যে সাপ কিন্তু আসলে তার অবজেক্টটাকে অনেক সময় দেখেও না। মানে আপনি রাত্রে যাচ্ছেন, সে আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনার পাটা এখানে আওয়াজ করছে, সে মনে করছে তারাই মারতে আসছেন, আপনাকে মারিয়ে দিচ্ছে অলরেডি, চিন্তা নাই কোনো আর কি, মানে ব্রেনের ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই, মারিয়ে দিচ্ছে আপনাকে, আপনি অলরেডি কাপুত। কিন্তু সে কোনো এটা রেপটিলিয়ান ব্রেন বললাম, ডেভেলপ ব্রেন না। ডেভেলপ ব্রেন কী করবে, চিন্তা করবে যে কেন করছে কাজটা, এ তো আমাকে আসলে হার্ম করতে করে নাই, বা বুঝছেন না, এরকম ব্যাপার আর। তো যাই হোক,
তো বলতেছেন যে সোলটা যখন অ্যাংরি হয়, মানে সেই রিয়েকশনটা যখন আসে, অ্যান্ড দেন দ্যাট পার্সন এইমস দেয়ার লুক অ্যাট সামওয়ান, দেয়ার ইভিল আই এফেক্টস দ্য এনভিড অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ দেয়ার উইকনেস অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য এনভিয়ার। যে হিংসা করতেছে তার স্ট্রেংথ, আর যিনি হিংসা, যার উপর হিংসাটা কাজ করতেছে বা ইভিল আই কাজ করতেছে, নজর কাজ করতেছে, তার উইকনেস, অর্থাৎ ওনার যদি এই প্রোটেকশনগুলো না থাকে, যেগুলোর কথা আমরা বললাম, উনি সকাল সন্ধ্যা দোয়া পড়েন না, আল্লাহর কাছে মাফ চান না, তওবা করেন না, ইত্যাদি যদি না থাকে, তাহলে এইটার উপর ডিপেন্ড করবে কোন ডিগ্রির হবে আপনার কি বলে ড্যামেজ হবে, যার উপরে নজর লাগবে বা যার দিকে তাকাচ্ছে তার কোন ডিগ্রির ড্যামেজ হবে, সেটা ডিপেন্ড করবে ওই মানুষটা যে হিংসা করতেছে বা যার ইভিল আই আছে বা নজর আছে, বদনজর, সে তারটা কতটুকু স্ট্রং আর উনি কতটুকু উইক। এটা বললাম যে এই যে একটা ডাকিনি বলতে গিয়ে বললাম যে জাস্ট তাকাইছে, মানে তাতেই অ্যাকশন শুরু হয়ে গেছে, মানে সে কিছু রিয়েলাইজও করে নাই, হয়তো একটু অ্যাডমায়ার করছে যে এইটুক বা ব্যাস তাতেই শুরু হয়ে গেছে। এনভি যে ওইভাবে বুঝে বা তার যে কোনো খারাপ চিন্তা আসছে যে অনিষ্ট হোক, এইটা সে কনসিয়াসলি বোঝেও নাই বা বলেও নাই বা চায়ও নাই, তার আগেই হয়ে গেছে। এরকম হয়, যাই হোক। এবং আপনার আমরা পরে আবার বলবো, ঠিক আছে, এটা আপনার প্রাইমারি, আপনার সমস্ত কিছু পরেও প্রাইমারি একটা করতে পারেন আপনি, অহেতুক শো অফ না করা। সকল প্রকার অহেতুক শো অফ কিন্তু আপনাকে সফট টার্গেট অফ ইভিল আই বানায় দিবে। আপনি কিন্তু ভালনারেবল টার্গেট অফ ইভিল আই হয়ে যাবেন যদি শো অফ করেন, বুঝছেন না? এটা মানুষের ভিতর সহজাত যে সে মানে যখন আর কিছু মানুষ অন্য মনে করে যে এইটা দিয়ে তারা উল্টা আর কি, মানে অন্যের উপরে তারা একটা অন্যকে ইনফিরিয়র বানাচ্ছে, বা অন্যের উপরে অন্যর কাছে একটা লয়ালিটি হোক বা একটা শ্রদ্ধা হোক বা একটা যেটাকে বলি খাসিয়া বলি না আমরা, মানে মানে আপনাকে এইভাবে তাকাবে যে ওনার অনেক বড় একটা বাড়ি আছে, ওনার একটা বড় গাড়ি আছে, বা ওনার একটা শরীরটা অনেক বড়, এই সমস্ত এফেক্ট ফেলতে চায় মানুষ। কিন্তু এইটার থেকে বোঝে না যে উল্টাভাবে সে কিন্তু ভালনারেবল হয়ে যাচ্ছে। কারণ যে হয়তো আপনাকে আদারওয়াইজ হিংসা করতো না বা আদারওয়াইজ আপনার দিকে খারাপ চোখে তাকাইতো না, তার ভিতরেও একটা চলে আসতে পারে। এটাও কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। যেই জন্য এই ফেসবুকিং এবং ফেসবুক টাইপের সংশ্লিষ্ট যত রকমের স্ট্যাটাস আছে, এগুলোর ব্যাপারে আমরা অত্যন্ত সাবধান হব। আগেও বলছি, আবারও বলতেছি। এবং ইভিল আইয়ের জন্য কিন্তু সামনে থাকতে হবে, এটা কোনো শর্ত না। আমরা দেখব সামনে থাকতে হবে, ফিজিক্যালি সামনাসামনি হইতে হবে, এটা কোনো শর্ত না। দূরের থেকেও যদি তার মনে হয় যে এটা এরকম, এই লোকটা এরকম, তাতেও হইতে পারে। আমরা পড়বো পরে ইনশাল্লাহ। সুতরাং এই যে স্ট্যাটাস ফ্যাটাস দেওয়া, বা মানে ধরেন হাজব্যান্ড ওয়াইফ দুজন খুব একজন একজনকে ধরে একটা ছবি দিল, সারাদিন হয়তো ঝগড়া করে ঘরে, বুঝছেন না? কিন্তু ওই দিন হয়তো আপনার ম্যারেজ ডে ছিল, যেসব আমাদের দেশে থাকে আর কি, ম্যারেজ ডে ছিল বা বেড়াইতে লয়ে গেছে একটু বাইরে, বাস ওইখানে গিয়ে একটা ছবি তুলে একটা দিছে, এটি দেখে বাকি কাপল যারা তাদের ফ্রেন্ডস সব হিংসায় জ্বলে যেতেছে। শুধু এই জিনিসটা অবতারণা করে শুধু ভিকটিম হচ্ছে, কিন্তু আসলে তারা সেই হ্যাপি না, কিন্তু জাস্ট মানুষকে জ্বালা উঠাইতে উদ্রেক করতে একটা ছবি দিল। সেটা দিয়ে কী হইতেছে, কিছু মানুষকে কষ্ট দিচ্ছে হয়তো, বা মানে আননেসেসারিলি কিছু মানুষকে হিংসার মতো একটা খারাপ জিনিসে ইনভলভ করতেছে, আর উল্টা নিজেরা কী হইতেছে টার্গেট হয়ে যাচ্ছে বা ভালনারেবল হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলা আমি মাঝে মাঝে বলি যে এগুলা সেলফ গভর্নিং ভাইসেস। মানে আপনি এইটার এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন নাকি কেউ? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ নেই না? আচ্ছা, ইঞ্জিনগুলোতে একটা জিনিস থাকে গভর্নর বলি আমরা, বাসেও থাকে, গাড়িতেও থাকে, একটু দামি গাড়িতে বা এসে থাকে। গভর্নরটা কী করেন, যখনই স্পিডটা বেড়ে যাবে সে মানে ওইটার সাথে টাইড আপ তার ড্রাইভটা, যখনই স্পিডটা বাড়বে সে তখন ফুয়েলটাকে কমায় দিবে। মানে সেলফ গভর্নিং বলি আমরা, মানে নিজের ভিতরে একটা নিয়ন্ত্রণ আছে। তা আল্লাহ তালা এই পাপের সিস্টেমগুলোকে সেলফ গভর্নিং বানায় দিচ্ছে। যখনই আপনি ব্যবচারে লিপ্ত এইডস হয়ে মরে যাবেন, যখনই আপনি বুঝছেন না। তো একই ব্যাপারে এই ফেসবুকের ব্যাপারগুলো অটোমেটিক্যালি ধ্বংস আর কি, মানে কিছু করার দরকার নেই। আমি এই জন্য বলি যে মোস্ট অফ দ্য ভাইসেস যেগুলো আমাদের দুনিয়াকে এখন শেষ করে দিচ্ছে, একজন মুসলিম যদি বেয়ার মিনিমাম মুসলিম হয়, তাকে এগুলোকে টাচ করার কথা না, তাকে এগুলো টাচ করবে না। তার এইডস হবে না, সে ইয়াবা সেবি হবে না, সে ওই কী বলে এগুলোর নাম, হেলথ ড্রিঙ্কের হবে না, সে হিরোইন সেবি হবে না, বুঝছেন না? অ্যান্ড সো অন, যত কিছু আছে, এই যে ভাইসেস অফ ফেসবুক, ভাইসেস অফ সোশ্যাল মিডিয়া, ভাইসেস অফ ইন্টারনেট, ভাইসেস অফ কী বলবো মানে আপনার ইউটিউব, এগুলো তাকে পাবে না। সেলফ কিন্তু অন্যরা যারা এগুলোতে ইনডালজ হবে,
তাদের ধ্বংসটা সেলফ গভর্নিং, মানে অটোমেটিক আর কি, কজ অ্যান্ড এফেক্ট হিসেবেই তাদের ধ্বংসটা আসবে। এই যে কথাটা বললাম যে আপনি স্ট্যাটাসটা দিলেন, এটা এখানে তো একজন আমার স্থির বিশ্বাস যে এখানে যারা বসে আছেন একজন এই ধরনের কোনো স্ট্যাটাস কোনোদিন দিবেন না, তার বউয়ের ছবি দেওয়া যে ধৈরা যে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, কত সুখী আমরা। সুতরাং এই বিপদ তাদের নাই। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম। এই এই ইও নাই তাদের, এই উচ্ছ্বাসও নাই তাদের, এই বিপদও নাই তাদের। সুতরাং জাস্ট বেয়ার মিনিমাম মুসলমানও যদি হন আপনি, এই সমস্ত ভাইসেসগুলো থেকে এমনি আপনি বাঁচবেন, এবং ইউড বি ওনলি, মানে আপনারাই হবেন একমাত্র সার্ভাইভিং কমিউনিটি, সার্ভাইভিং রেস কথাটা বলতে চাই না, সার্ভাইভিং রেস কথাটা বলে একটু অন্য কথা আছে, কমিউনিটি বললাম বা সমষ্টি বললাম বা দিন বললাম বা জনগোষ্ঠী বললাম, রেস কথাটা বললাম না কারণ এটা অন্য একটা মিনিং আসে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে মাদ্রাসায় যাচ্ছে সব। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো উনি বলতেছেন প্রথম আলো, অনেকে শুনবেন না এই জন্য বলতেছি, প্রথম আলো থেকে ডিভোর্সের রেট বেড়ে গেছে ফেসবুক ব্যবহার থেকে। এটা তো অনেক ওয়েল ফাউন্ডেড জিনিস। এটা আমরা তো সব কিছুতেই ওদের 200 বছর পিছিয়ে থাকি, এখানে 200 বছর পিছিয়ে। ওরা ওরা 50 বছর আগে এটা অলরেডি বলছে, আমরা 50 বছর পরে এসে রিয়েলাইজ করতেছি। আরেকটা বললেন আমাকে, কে বললেন, কালকে বললেন, আপনারা কেউ বললেন নাকি আমি জানি না, উনি আসছিলেন কালকে, যারা আমার সামনে আসছিলেন তারা বললেন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টিচার বা ইউনিভার্সিটির টিচার, উচ্চশিক্ষিত মানুষ, তারা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় মোরাল ডিজেনারেশন রোধ করার জন্য বাচ্চা পড়াচ্ছে। মানে নিজেরা বুয়েটের টিচার বা বুয়েট থেকে পড়াশোনা করছে অথবা ইউনিভার্সিটিতে হায়েস্ট ডিগ্রির মানে পিএইচডি করা, কিন্তু জাস্ট মোরাল, এটা প্রথম আলোর কথা, কে জানি বললেন আমাকে, প্রথম আলোতে আসছে যে মোরাল ডিজেনারেশন বা ডিগ্রেডেশন রোধ করতে ইসে দিচ্ছেন, মানে কি বলে, আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিচ্ছেন। আমাদের এক দিনী ভাই তো আসেন, আমরা জানি, আমাদের ভিতরেই আসেন বুয়েটের টিচার, উনি, ওনার বাচ্চারা ইসে পড়ে, আপনার আলিয়া মাদ্রাসায় পড়ে, পলাশির ওইদিকে কোথায় যান। উনি যেহেতু এখানে আসা যাওয়া সম্ভব না ওনার জন্য, বা অনেক কনস্ট্যান্টস আছে, ওনার বাচ্চাদের কেউ দিচ্ছেন জাস্ট কিন্তু এটার জন্য। ওরা জানে যে ওখানে কোনো পড়াশোনা হয় না, মাদ্রাসায় কোনো পড়াশোনা হয় না, এটা আমি সবচেয়ে বড় সাক্ষী। মানে অ্যাভারেজ মাদ্রাসার কথা বলছি, আমি একটা মাদ্রাসা চালাই বা আরও কটা মাদ্রাসার সাথে আমার সাথে আছে, উঠা বসা আছে, যাই আসি, আমি সবচেয়ে বড় সাক্ষী যে মাদ্রাসায় কোনো পড়াশোনা হয় না বা দিনের কোনো হয় না, কিন্তু জাস্ট ডিজেনারেশনটা কম হবে এই আশা করে দিছেন। কিন্তু যাই হোক, তারপরে আমরা একটু আগাই যে, তো কি বললেন যে ডিগ্রি অফ আপনার ওর স্ট্রেংথ কতটুকু আর আপনার উইকনেস কতটুকু, তার উপর ডিপেন্ড করবে ক্ষতিটা কি পর্যায়ের হবে। সামটাইমস দ্য এনভিয়াস পার্টি ইনফ্লিক্টস হার্ম অন দেয়ার ভিকটিম, সামটাইমস দিস malicious individual can be like the person who aims their arrow in the direction of a naked man. মানে এই যে ইভিল আই যাদের আছে, নজর যাদের আছে, তারা এত এফেক্টিভ হইতে পারে যে একটা নেকেড বলতে বোঝাইছেন যে অস্ত্র ছাড়া যে লোকটা, নিরস্ত্র মানুষ, তার দিকে আপনি একটা বিষাক্ত তীর মারলেন, তার কিচ্ছু করার নাই, সে জাস্ট হয় মরে যাবে না মাটিতে পড়ে যাবে। এই ধরনের এফেক্টিভও হইতে পারে, এটা বলতেছেন আর যে একটা মানে ডিফেন্সলেস মানুষকে যেরকম একটা তীর মারাটা কোনো ব্যাপার না, এই জিনিসটা হইতে পারে যখন মানে বদনজর যাদের আছে তাদের তরফ থেকে। শুটস হিম অ্যান্ড কিলস অর পারহ্যাপস নকস দ্য ম্যান টু দ্য গ্রাউন্ড, শুটস মেরে ফেলে অথবা মাটিতে ফেলে দেয়। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে উইকেড সোল ইনফ্লুয়েন্সেস দ্য ইভিল আই, অনলি এ উইকেড সোল, মানে অন্তরটা দুষ্ট হইতে হবে, খারাপ হইতে হবে। অন্তরটা খারাপ হইলে তখনই সেই খারাপ কাজগুলো করতে পারবে, খারাপই হবে। মানে এইখানে একটা যে দেখলাম যে আমরা তার ইনহেরেন্ট, তার ভিতরে তার বেশি কিছু করার থাকে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যে অন্তরটাও দূষিত বা খারাপ অন্তর হইতে হবে। ভালো অন্তরে একটা মানুষের হয়তো নজরটা লাগবে না ওইভাবে। সে যখন দেখব পরে যে সে যখন তার নিজেকে করে যে এটা হিংসা করার কিছু না, এটা আল্লাহর নিয়ামত বা আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ, বা নিজেকে যখন অ্যাপিজ করার চেষ্টা করে, ভিতরে যখন তার ওই হিংসার ফিলিংটা আসে, তখন যখন নিজেকে সে প্রশমিত করার চেষ্টা করে, সেটা প্রশমিত হয় এবং সেটার এফেক্ট চলে যায়। এটা আমরা দেখব পরে। আচ্ছা, এ সোল দ্যাট ইজ কম্পারেবল টু এ স্নেক whose poison only takes effect when the creature becomes infuriated আর কি, মানে রাগত, ফসফস করে না সাপের সাথে, এই জন্য তুলনা করছে আর কি, যে পয়জন বা বিষটা তখনই আসবে যখন সোলটা
বা এইটা বা সে মানুষটা রাগত হয়ে যাবে বা ফুলে উঠবে রাগে, অ্যান্ড বাইটস ইটস প্রে। এবং সাপ যেরকম রেগে গিয়ে বললাম যে তার ইসেকে ছোবল মারে, ঠিক সেভাবে তার হিংসাটা যখন ওই পর্যায়ে চলে যাবে তখনই কিন্তু হার্মটা আসবে। তো বলতেছে যে লাইকওয়াইজ এ ম্যান অ্যান্ড ওমেন অর ওমেন গ্রিন উইথ এনভি গ্রোজ অ্যাংরি। মানে এই আমরা বলি কি ব্যথায় নীল হয়ে যাওয়া বলি না, ব্যথায় নীল হয়ে যাওয়া বলি না, হিংসায় সবুজ হয়ে যাওয়া বলতেছেন আর কি। হয়তো এখানে সবুজ দেখছেন নাকি, সবুজ দিয়ে লিখছেন এবং চোখটা সবুজ দেখাইছেন। হয়তো আমি জানি না এটার অরিজিন কিসে, হয়তো অ্যারবিক কিসে বা দিনী লিটারেচারে এই কথাগুলো আছে কোথাও, সবুজ হওয়ার কথাটা হয়তো আছে। কিন্তু উনি এখানে বলতেছেন যে একজন মানুষ, একজন পুরুষ অথবা নারী যখন হিংসায় হয়ে যায়, মানে প্রথমে হিংসা তার ভিতরে আসে, সে রাগত হয় বা রাগ আসে তার ভিতরে, এবং গ্রিন হয়ে যায়, তাতে তাতে মানে সবুজ হয়ে যায় হিংসায়। দেন প্রিক্স দেয়ার টার্গেট, প্রিক্স মানে এরকম ফোটা, মানে কি খোঁচা দেওয়া, প্রিক্স দেয়ার টার্গেট, টার্গেট মানে যার কথা, উইথ দেয়ার স্টিং মানে হুল। তাদের হুলটা কি, তাদের হুলটা হলো চোখের ব্যাপারটা, আর কিছু না, মানে হিংসা বা ইভিল আইট যে এইটা। অ্যান্ড সামটাইমস their resentment can worsen to such an extent that an unknowing individual can be affected by mere look of an envious person. এবং এটা আপনি আপনি কনসাসই না যে তাকে কিসে কিসে রাগত করলো, কিসে হিংসা জন্মাইলো, বা আপনার ভিতর হিংসার কিছু অ্যাটল আছে কি না, এটা আপনি কনসাস না, কিন্তু আপনাকে আপনার উপর কাজটা ঠিকই হয়ে যেতে পারে। আমাদের গ্রাম সম্পর্কে চাচা ছিলেন একজন, তো উনি এই ব্যাপারে খুবই ছিলেন, মানে নাম করা ছিলেন আর। তো আমাদের বাড়িতে একবার জাস্ট একটা, এই ফলটার নাম কি বলে আমি জানি না, বাইরে কি বলে জানি না, সিলেটিরা বলে লুকলুকি। এটা দেখছেন নাকি, একটা পার্পল লুকিং এরকম করে অনেক সময় করে নরম করে খায় মানুষে, মিষ্টি হয় ভিতরে, কি বলে, পিয়ালা। আচ্ছা, আমাদের বলে লুকলুকি সিলেটেরা। আই ডোন্ট নো বাংলার নাম আমি জানি না। এটা তো নিউ মার্কেটে গেটে পাওয়া যায়, নিউ মার্কেটে 1 নম্বর গেটে দেখবেন, এই এখনই হয়তো পাবেন, এই সিজন মানে বৃষ্টির সিজন বা তো ওই গাছে খুব ধরতো আমাদের বাড়িতে। তো উনি তো এখানে অনেক বছরই আসেন, কিন্তু হয়তো কোনোদিন খেয়াল করেন নাই। তো উনি বলছেন বাস ওর পর থেকে গাছটাই কেটে ফেলতে হয়েছে, আর কোনো দিন ধরে নাই, মানে এটা মানুষের বিশ্বাস। কিন্তু তো উনি যখন এসে, আমার মেয়ে তখন ছোট, 3-4 বছর বয়স, ফসা টসা ছিল একটু, উনি এসে বলছেন নাতিন কই, আমার আমার বোন, আমার বাকি যারা বাড়িতে তারা দৌড়ায় তারে মানে অন্য জায়গায় নিয়ে, ও তো এখানে, ও তো এখানে, ও তো এখানে। কোনোদিন তাকে দেখে নেই, কোনোদিন তাকে দেখে নেই যে মানে এফেক্ট হইতে পারে বাই, এরকম কিন্তু আছে গ্রামে যারা, বা যেখানে সমষ্টিগতভাবে মানুষ থাকে, অনেক দিন পরে কিন্তু মানুষ জানে যে এই মানুষটা এরকম। তার আছে, মানে আপনার সেটা থেকে বেঁচে থাকার আছে, উপায়ও আছে, সেটা আমরা জানি না, বা আমরা এটা চর্চা করি না দেখে জানি না। আচ্ছা, তো তারপর বলতেছেন যে একজন মানুষের নজর কাউকে অন্ধ করে দিতে পারে, অথবা কারো মিসক্যারেজ হইতে পারে এটাতে, এটা বলতেছেন। এবং সাপের সাথে তুলনা করে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে একটা সাপের ব্যাপারে, সেটা এখানেই করতেছেন। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। কিল দ্য স্নেক উইথ 2 ব্ল্যাক স্ট্রাইপস। যে সাপের দুইটা কালো স্ট্রাইপ আছে সেটাকে মেরে ফেলো। স্ট্রাইপস অন ইজ ব্যাক, পিঠের উপরে 2টা কালো দাগ আছে, কোনো একটা পার্টিকুলারই হইতে পারে, আমি জানি না। মানে বর্ণনা থেকে এই যে সাপের বর্ণনা যেগুলো আসছে, যেগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে দেখলে তাকে করো, আল্লাহর দোহাই দিয়ে তাকে বলো সরে যেতে, চলে যেতে, এগুলোর সাথে আমাদের দেশে এই মানে ইংরেজিতে ব্রাউন ট্রি বলে একটা সাপ আছে, এই বর্ণনাটা কিছুটা মিলে, আমার ধারণা আর কি, যে এটা আপনার পড়ছেন কিনা আমি জানি না, যে গোয়াম বলে একটা জায়গা আছে ওদের, এটা আমেরিকান প্রোটেক্টরেট, আমেরিকানদের এটা ঠিক স্টেট না, কিন্তু আমেরিকানদের জায়গা আর কি, সোজা কথা, তাদের বেস টেস আছে। তো এই গোয়াম একটা আইল্যান্ড আর কি আসলে। এখানকার তাদের জাতীয় ক্রাইসিস হচ্ছে একটা সাপটার নাম হচ্ছে ব্রাউন ট্রি, যে বললাম অল্প এতটুকু লম্বা এবং খুব ইনোসেন্ট দেখতে। এই সাপটা যে মানুষ কামড়াইতেছে তা না, কিন্তু এনভায়রনমেন্টাল ডিজাস্টার করে ফেলতেছে অন্য জিনিস দিয়ে, এবং তারা হেলিকপ্টারে পয়জন ছাড়ছে, তারপরেও সে নির্মূল করতে পারেনি তাদের জঙ্গলগুলোতে। তো এটা একটা সাপ আসছিল আপনার মানে স্টোওয়ে হিসাবে পাপুয়া নিউগিনি থেকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কোনো একটা প্লেনে করে আসছিল,
মানে এটা তারা পরে ট্রেস করছে আর কি, সেটা থেকে তাদের এই পর্যায়ে গেছে যে তাদের জাতীয় যাই হোক, রাসূল ইসলাম বলতেছেন যে এটা দেখলে মারবা আর কি। কিল দ্য স্নেক উইথ 2 ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ব্যাক অ্যান্ড দ্য স্নেক উইথ এ শর্ট টেল, এবং ছোট লেজ। ফর দে বোথ ক্যান ডিমিনিশ দ্য আইসাইট অ্যান্ড রিমুভ দ্য কর্ড, মানে চোখ অন্ধ করে দিতে পারে এবং মিসক্যারেজ হতে পারে তাদের থেকে, প্রেগনেন্ট মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে বলতেছেন যে ইফ দ্য স্নেক ক্যান কজ ড্যামেজ সাচ এস দিস, দেন হোয়াট অ্যাবাউট দ্য থটস হিডেন ইন অ্যান অ্যাংরি, এনভিয়াস অ্যান্ড ইভিল সোল। অ্যাংরি রাগত, এনভিয়াস হিংসুক, ইভিল মানে দুষ্ট যে আত্মা বা দুষ্ট যে অন্তর। when it turns and takes aim at its target, যখন সে তার টার্গেট অর্থাৎ যাকে সে হিংসা করলো, যাকে এই করলো, তার দিকে। এই আব্দুল সবুর ভাইদের সাথে যারা উঠা বসা করছেন বা তাদের লিটারেচার যারা শুনছেন, অলমোস্ট অল দ্য ডিজিজেস যেগুলোকে আমরা মনে করি আমাদের সমাজে প্রচলিত, এগুলো সব ইভিল আই থেকে হইতে পারে। এমনকি ডায়াবেটিস, এমনকি আপনার পক্ষাঘাত বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এই পর্যায়ের জিনিসগুলো পর্যন্ত ইসের থেকে হইতে হবে। কিছুই না, আপনি খুব আপনার বয়স ধরেন 40, কিন্তু আপনার অ্যাজাইলিটি লুক লাইক মানে ধরেন 25 বছর বয়সেরটাই, একদিন দেখে বলো বাহ এ তো খুব ইউথফুল একটা মানুষ, বাস এটাই এনাফ হতে পারে। সুতরাং এই জন্যই আল্লাহর প্রোটেকশন এত দরকার। সকাল সন্ধ্যার জিনিসগুলো বলি যেগুলো, বা আমি অন্য প্রসঙ্গে বলছি আপনাদেরকে যে এভরি ইনসিডেন্ট আপনার জীবনের আপনাকে যে কোনো দিকে আপনার জীবনটাকে টার্ন করা দিতে পারে, এটা বোঝেন তো না? ধরেন আপনি বাসা থেকে বাইরেছেন, একটা লোকের সাথে আপনার দেখা হয়েছে, এই লোকটা এমন একটা কিছু বলছে আপনাকে যে আপনার লাইফের আগের সমস্ত চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে। এরকম গল্প আমি পড়ছি। যেমন ধরেন একজনের সাথে আপনার দেখা হয়েছে, সে আপনাকে বলছে যে আপনার বয়স 30, এই বাবা বা এই মা আপনার আসল বাবা বা মা না, এরা আপনাকে দত্তক নিছিল। আপনি তার উপর রেগে গেছেন, রাগ করে আপনার বাসায় ফিরে এসে আপনার বাপ্পাকে জিজ্ঞেস করছেন আমাকে এই লোকটা এই কথাটা বলছে। আপনার বাপ্পা খুব গম্ভীর হয়ে গেল এবং তারপরে বললো যে এটা তো কারো জানার কথা না, সে জানলো কেমনে, কিন্তু কথাটা সত্যি। ধরেন একটা থিওরিটিক্যাল গল্প বললাম আমি, বা জাস্ট একটা ফিকশন বললাম, আপনার জীবনে সব চেঞ্জ হয়ে যাবে না? দ্য মোমেন্ট আপনি জানলেন যে আপনি 30 বছর ধরে যাদেরকে বাবা মা জেনে বড় হয়েছেন, যারা আপনাকে আদর করছে, আপনাকে যা কিছু হয়েছে আপনার লাইফের সমস্ত চ্যাপ্টারটা চেঞ্জ হয়ে গেল আপনার। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা ইভেন্ট, আমরা এটা যদি অন্যরকম একটা বড় করে বললাম, বড় ইভেন্ট না, ছোটো ইভেন্টও এনাফ, এটা চিন্তা করবেন যে প্রত্যেকটা ইভেন্ট আপনার জীবনকে কিন্তু একদম কমপ্লিটলি অন্য একটা দিকে টার্ন করতে পারে। এই জন্যই দোয়া পড়ে ঘর থেকে বাইর হওয়া উচিত, যাতে যে কোনো এনকাউন্টার, যে কোনো ইভেন্ট আপনাকে আল্লাহর রহমতের দিকে বা আল্লাহর রহমতের ভিতরে রাখে, যেন এটাতে বের করে না নিয়ে যায়। বা উল্টাটাও হইতে পারে। তো আরেকটা ইভেন্ট কাউকে বের করে নিয়ে গেছে। কালকে দেখলাম এখনকার আমি আপনারা যারা ওই দেখেন বা জানেন, হয়তো জানেন, আবদুল্লাহ মাসুদ বলে এক ভদ্রলোক নাকি নাস্তিক, উনি নাকি আগে মুফতি ছিল এবং টুপি পড়া দাঁড়িয়েওয়ালা নাস্তিক, উনি নাকি খুব হিট এখন নাস্তিক মহলে। তো এই যে ব্যাপারটা ধরেন, তার জীবনটা শুরু হয়েছে একভাবে, কিন্তু জীবনটা গেছে গিয়ে কিন্তু আরেকটা কমপ্লিট অন্য একটা ডিরেকশনে, হয়তো একটা ইভেন্ট বা একটা কিছু থেকে, সেই একটা কিছু থেকে আপনি আল্লাহর কাছে প্রোটেকশন যাবেন। এই জন্যই প্রত্যেকটা মোমেন্টে ওই যে অনেক সময় মনে হবে যে ঘরে ঢুকবো, এখানে আবার সালাম দেওয়ার কি আছে। ইসুফ ইসলামের দোয়ার শুনছেন কিনা জানি না, প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, আমার কাছে আসে, কেউ চাইলে নিয়েন। ওইটাতে যেমন দেখবেন আপনি যে প্রত্যেকটা মোমেন্টের দোয়ার করছেন, মানে সারাদিনের দোয়ার এটা বলছেন। তা আপনি নিজের ঘরে ঢুকতেছেন, আপনার কাছেই চাবি, আপনার কাছেই তালা, তারপরে আপনি সালাম করে ঢুকতেছেন। এই যে নির্ভরতাটা আল্লাহর উপর প্রত্যেকটা মোমেন্টে, এইটা এই জন্যই যে আপনার জীবনটা ওই জামাল জারাবোজা এখানে বলেন, এটা হাদিস আর কি, যে মানুষের অন্তরটা হচ্ছে আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে একটা ফেদারের মতো, পালকের মতো। পালক কি হয়, একটু টাচ খেলে উল্টায় যায়, তাই না? যে কোনো সময় এটা উল্টায় যেতে পারে। এই জন্য ইয়ামুকাল্লেবাল করলো বই দোয়াটা পড়েন আপনি, যে কোনো সময় আপনার ফেথটা ডিসবিলিফে পরিণত হতে পারে। এই লুক অ্যাট দিস মুফতি, সে ছিল বা এরকম আরও চিনি আমি, তাদের ফেথটা ডিসবিলিফে পরিণত হয়ে গেছে। এই জন্যই প্রতি মুহূর্তে আল্লাহর প্রোটেকশন চায়, আল্লাহর মতো করে কাজগুলো করা উচিত। ঘর থেকে বাইরের যাওয়াটার কিন্তু সিগনিফিকেন্সটা এখানে, যে আপনি অসংখ্য ঘটনার সাথে চেইন অফ জিনিসের সাথে আপনার ঘটবে একটা দিন, টিল ইউ কাম ব্যাক হোম।
তো ওইখানে এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা আপনার লাইফে কমপ্লিট চেঞ্জ করে দিতে পারে, ভালোর দিকে খারাপের দিকে দুদিকে হতে পারে। তো সেই জন্য আপনি আল্লাহর কাছে চায় বাইর হলেন আর কি। এইটা আসেন একটু আগে আমরা তো বলতেছেন যে এইটা যদি সাপ করতে পারে তাহলে মানুষের তো আর কথাই নাই। অ্যান্ড হাউ মেনি ডাই, এই আব্দুল সবুর ভাইতে যে কথাটা আমরা বললাম, আব্দুল সবুর চৌধুরী ভাইরা যেটা বলেন, এটা আমি আংশিকভাবে তো অ্যাগ্রি করি, মানে ফুল অ্যাগ্রি করি কিনা সেটা নিয়ে একটু পড়াশোনা করার দরকার আছে, কিন্তু আংশিক অ্যাগ্রি করি, অবশ্যই করি। তো এখানে বলতেছেন হাউ মেনি ডাই বিকজ অফ দিস, কত মানুষ এই ইভিল আই থেকে মারা যায়, নজর থেকে মারা যায়। হাউ মেনি ওয়েস্ট অ্যাওয়ে, কত মানুষ ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার মানে ডায়াবেটিস ধরেন একটা ক্ষয় হওয়া রোগ। আপনি খাচ্ছেন কিন্তু আপনার খাওয়াটা কাজে লাগতেছে না, আপনার প্রোটিন, এক্সট্রিম কেসে আপনার প্রোটিন বের হয়ে যাচ্ছে, আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। সাইফুল্লাহ বলছেন না একসময় যে তার প্রোটিন কমে যাচ্ছে, প্রোটিন বের হয়ে যাচ্ছে, এটা ছিল একটাই, এটা তো ওয়েস্ট এক ধরনের। আরও ওয়েস্ট অ্যাওয়ে বলতেছেন, আরও ওয়েস্ট ধরেন টিবি, যক্ষা, অথবা সেই সমস্ত রোগগুলো যেগুলোতে নিউট্রিশন কোনো কাজে লাগে না, সেই সমস্ত রোগগুলোতে আপনি ওয়েস্ট হয়ে যাচ্ছেন, আপনি ক্ষয় হয়ে যাচ্ছেন। ক্ষয় রোগ বলি না, টিভিকে তো ক্ষয় রোগ বলতো আগে, ক্ষয় হয়ে যাচ্ছেন। তো বলতেছেন যে হাউ মেনি লিভ দেয়ার লাইফস হেলদি অ্যান্ড দেন কলাপস এক্সস্টেড। একটা হেলদি লাইফ লিড করতে করতে তাগড়া একটা মানুষ ছিল, হঠাৎ করে কলাপস করলো, এক্সস্টেড, সে শেষ বা ক্ষয় হয়ে যাওয়া। লিস্টলেস অন দেয়ার, মানে অসংখ্য মানুষের কথা পাবেন, অন দেয়ার বেডস অ্যাজ দ্য ডক্টর সেজ, তাদের বিছনায় পড়ে থাকে যখন ডাক্তার বলে আই ডোন্ট নো দ্য কিওর অফ দিস অর কিওর ফর দিস, আমি জানি না কি করতে হবে এখন। দেখেন না কত মানুষের আছে যে বুঝতেছেই না যে রোগটা কি, তারা তাদের চাকরি বাঁচাইতে অথবা তাদের ফেস সেভ করতে আপনাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, বুঝছেন না, লাগলে লাগলো, না লাগলে নাই, অথবা অনেক কটা টেস্ট দিল, বা কিছু একটা করতেছে দেখাইতে, যা দেখানোর সেটা দেখাইলো, কিন্তু আসলে স্যার সে জানে না যে কী হয়েছে, কোনো সিমটম মিলে না, কোনো মিলে না। এরকম প্রায় শোনা যায় আপনার, আর নিজেদের ভিতরে শুনি কিচ্ছু পায় নাই বললো, তারপরে দেখা যাচ্ছে যে মানে সমস্যা তার রয়ে গেছে, কিন্তু ডাক্তাররা কিছু পায়নি। এরপরে বলতেছেন দিস ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য বডি। এইসব জিনিসগুলা যেগুলোর কথা বললেন, যে কত মানুষের এটা হয় কয়েকটা বললেন না, এগুলা শরীরের কোনো অসুখ না, বাট অ্যান এলিমেন্ট উইদিন দ্য সোল, কিন্তু অন্তরের ভিতরের ডিজিজ। ইটস সিমটমস আর এভিডেন্ট ইন দ্য বডি। সিমটমসগুলো, উপসর্গগুলো শরীরের উপর আসতেছে। পড়ে গেল একজন, হাত পা কাঁপতেছে, আছে না, এই 2 মিনিট আগে ঠিক ছিল, হঠাৎ করে দেখতেন যে পড়ে গেল, হাত পা কাঁপতে শুরু করছে, এই যে ব্যাপারগুলা, এগুলো বডির সিমটমগুলো বডিতে আসতেছে, কিন্তু আপনার বিহেভিয়ার অফ দ্য ইনজিওর্ড পার্টি, বিহেভিয়ার এবং বডিতে সিমটমগুলো উঠে আসতেছে, কিন্তু অসুখটা মোটেই শরীরের না। এই চ্যাপ্টারটা, আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করবো ইনশাল্লাহ। মানে চ্যাপ্টার বলতে ছোটো ছোটো চ্যাপ্টার, এগুলো এমন কিছু না। আজকে নবীনগরে কার জানেন নাকি কেউ? কারো জানার উপায় থাকলে একটু জানে নেন তো, এই জাস্ট মেসেজ হোক বা হোক, এই যে ইসের নাম্বার আছে নাকি আহমেদুল্লাহ, যে ওখানে নাম্বার থাকলে দেখে নেন, কার একটু বলুন, জাস্ট জানার জন্য আর কি, মানে তাহলে যাইতে পারি হয়তো যদি ওরকম কেউ হন। এনভি অ্যান্ড দ্য ইভিল আই। এখন আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে হিংসা, এবং এই চ্যাপ্টারটার নামে এতক্ষণ কিন্তু ইন্ট্রোডাকশন পড়লাম আমরা, এখন চ্যাপ্টারটার নাম হচ্ছে এনভি অ্যান্ড দ্য ইভিল আই, মানে হিংসা এবং বদনজর বা খারাপ চোখ, যেটাকে আমরা বলি দুষ্ট চোখ। An envious person and a person possessing evil eye are similar in one respect. আমি কিন্তু এই যে এক্সাপ্ট টাইপের পড়তেছি, পুরা বই পড়তেছি না, হাইলাইটেড যেটুক সেটুক পড়তেছি, চেষ্টা করতেছি হাইলাইটেড যেটুক সেটুকের ভিতরে থাকার। তাইলে এনভিয়াস এবং ইভিল আই, হিংসুক এবং বদনজর যারা আছে, তাদের ভিতর অনেক জিনিস কমন আছে। যেভাবে আমরা দেখছি যে হিংসা এবং ঈর্ষার ভিতর অনেক জিনিস কমন আছে, এবং কখনো হিংসাকে ঈর্ষা বা ঈর্ষাকে হিংসা মনে হতে পারে, কিন্তু ওই দুটা হচ্ছে কোয়াইট ডিফারেন্ট মানে থিংস। গতদিন আমরা বলছিলাম, যতটুকু মনে আছে কিনা জানি না, যে হিংসার কি বলছিলাম, যে কারো ভালো দেখলে, কাউকে নিজের চেয়ে সুপিরিয়র মনে করলে, যে রহমতগুলা বা নিয়ামতগুলো আল্লাহ তাকে দিয়েছেন সেগুলো নিজের না থাকলে ভিতরে এক ধরনের কষ্ট জাগে, এবং সেই কষ্ট কি চায়, সেই কষ্ট চায় যে ওই নিয়ামতগুলো আল্লাহ হরণ করে নেন তার কাছ থেকে, এবং আরও একটু আগে বেড়ে সে কী চায়,
যে উল্টা তার আরও ক্ষতি হোক এটা চায়, এটা হলো হিংসার ডেফিনেশন ছিল। আর একইভাবে ঈর্ষার দুইটা ধারা ছিল। একটা ধারা হচ্ছে অন্যের যেটা আছে আমি এটা ডিজায়ার করি, তারটা আমি চলে যাক চাই না, ধ্বংস হোক চাই না, কিন্তু আমারও হোক চাই, এটা হচ্ছে ঈর্ষার একটা টাইপ। আর আরেকটা ঈর্ষা হচ্ছে যা আছে অলরেডি সেটা হারানোর ভয়কে বলছিলাম আমরা ঈর্ষা, যেটার অংশ হিসাবে আমরা বলছিলাম গিরার যেটাকে বলি আমরা, বা প্রোটেক্টিভ জেলাসি যেটাকে বলি, যেটা আমাদের আন্ডারে আমাদের মা বোন এবং ওয়াইফ থাকলে তাদের ব্যাপারে আমাদের অতি অবশ্যই থাকতে হবে। আসেন, তো বলতেছেন যে সিমিলারিটি আছে আবার ডিসিমিলারিটিও আছে। দ্য সোল অফ দ্য ইভিল আই স্পন্স ইটস পয়জন ইন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দেয়ার অবজেক্ট। ইভিল আই যেটা বলি আমরা, বদনজর, তার যে বিষটা সেটা সে রিলিজ করে বা বের হয়ে আসে বা এফেক্টিভ হয় প্রেজেন্সে অথবা অ্যাবসেন্সও হইতে পারে। অবজেক্ট মানে যাকে হিংসা করতেছে তার প্রেজেন্সও হইতে পারে, তার অ্যাবসেন্সও হইতে পারে। The difference between the two is the evil eye can afflict an animal, inanimate object, money, or possession of someone the eye's bearer does not envy. কি বলতেছেন? Evil eye can afflict an animal, একটা পশুকে করতে পারে। Inanimate object, নিষ্প্রাণ যে জিনিসগুলো সেগুলোকেও করতে পারে, টাকাকেও করতে পারে, কোনো পজিশনকে করতে পারে। অফ সামওয়ান দ্য আইস বিয়ারার ডাজ নট এনভি, এমন একটা মানুষের জিনিস আপনাকে আমি হিংসা করি না, কিন্তু আপনার ঘরটার দিকে আমি তাকাইছি, এটার উপর একটা এফেক্ট আসতে পারে। আপনাকে করি না, কিন্তু আপনার টাকা, আপনার ঘর বা আপনার ইসের দিকে তাকাইছি আমি, তাকায় আমার মনে একটা জাগছে, এটা থেকে কিন্তু এফেক্ট হতে পারে। আমি আপনাদের গতদিন বোধহয় বলছি যে আব্দুল সবুর চৌধুরী ভাইয়ের মামার বাসার থেকে একদিন উনি বলছেন আমাদেরকে গল্পটা, যে জাস্ট নতুন বাসা, কিন্তু পোকা, একদম পোকা বাইর হয়ে মানে পোকায় ভরে গেছে আর কি, বুঝছেন তো। এবং শেষ পর্যন্ত ওনারা এই রুকিয়া করার পরে বা এসের পরে সেটা নাই হয়ে গেছে। মানে এটাও হইতে পারে জাস্ট ইভিল আই থেকে, চোখ থেকে বা নজর থেকে। And sometimes if the carrier of the eye has only scratched the surface of their struggle to remove envy from the soul, এটা বলতেছেন এই যে অ্যাপিস করার চেষ্টা, কখনো কখনো যার বদনজর আছে সে যদি নিজেকে মানে প্রবোধ দেয় বা নিজেকে বলে যে না এটা তোমার হিংসা করার কোনো কারণ না এটা, তাইলে কি হয়, সে হার্মটা আবার মানে উইথড্রন হয় আর কি, সেটা বলতেছে যে দেয়ার এনভি রিভার্ট ব্যাক টু দেম, সে ফিরে আসে তার কাছে, হিংসাটার এফেক্ট হয় না, খারাপ এফেক্ট হয় না, সে যদি তাকে বোঝাইতে চেষ্টা করে। এইটারই সবচেয়ে হায়েস্ট হচ্ছে যে মাশাল্লাহ বলতে বলি না আমরা, যে এটা যদি বলে মাশাল্লাহ বলাটা কি, আপনি আল্লাহর মানে যে যে জিনিসটাকে আপনি করতেছিলেন সেটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দিলেন, মানে যেটা আল্লাহর ইচ্ছা এরকম বললেন, তার মানে কি আপনি আপনার ভিতরের এটাকে অ্যাপিস করলেন, আসলে আসলে আপনার যে জ্বালাটা এটাকে আপনি প্রশমিত করে দিলেন। তো এটা বলতেছে আর কি। Without a doubt, whenever this individual fixes their eyes on something, their look is glaring glance of admiration. যখন কিছু একটাকে দেখে, যে টাকা বললো, বাড়ি বললো বা অন্য জিনিস যেটার নিষ্প্রাণ জিনিসের দিকে তাকাইলো, একটা অ্যাডমায়ারেশন আসে ভিতরে। বা ওই যে ফলের গাছটার কথা বললাম, কত ফল ধরছে গাছটাতে, এটা অ্যাডমায়ারেশন। নট নেসেসারি উনি কিন্তু আমাকে হিংসা করছে তা না, বা কনসিয়াসলি আমাকে, আমার প্রতি তার কোনো আছে তা না, গাছটাকে জাস্ট অ্যাডমায়ার করছে। Coupled with their soul showing of ill will intended to afflict the object of their envy, ওই অ্যাডমায়ারেশনের সাথে কি ভিতরের যে বিষাক্ত ব্যাপারটা আর কি। এখন যার কথা বলতেছি গাছের কথা, জাস্ট থিওরিটিক্যালি বলছে, আমি জানি না, ওনার সাথে আমার কথা হয় না এই ব্যাপারে। তো ওনারা হয়তো মনে হয়েছে যে আমার গাছটাতে তো এরকম ধরে না, মানে অ্যাডমায়ার করছেন একদিকে, আরেকদিকে মনে হয়েছে আমার গাছটাতে তো এরকম ধরে না, এই গাছে কত ফল। ব্যাক অফ দ্য মাইন্ড তো তাই। আসলে আমরা ধরেন যে কোনো জিনিসকে অ্যাডমায়ার করি কখন, অ্যাডমায়ার করার প্রশ্নটাই আসে যখন এমন কিছু ডিজায়ারেবল দেখি সেখানে যেটা আমার নাই বা আমিও সেটা চাই, সেরকমের জিনিস থেকে অ্যাডমায়ারেশন আসে। তো এটা বলতেছেন যে তারপরে এই হয় এখানে সূরা কালাম, কালাম হচ্ছে 68 নম্বর সূরা, 51 নম্বর আয়াত কোট করতেছেন। অ্যান্ড ভেরিলি দোজ হু ডিসবিলিভ উড অলমোস্ট মেক ইউ স্লিপ উইথ দেয়ার আইজ থ্রু হেট্রেড ওয়েন দে হিয়ার দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার মানে এখানে কোরআনের কথা বলতেছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন যারা অবিশ্বাসী কাফের তারা তোমাকে খালি তাদের চোখ দিয়ে, থ্রু হেট্রেড মানে
ঘৃণা বা হিংসার মাধ্যমে চোখ দিয়েই তোমাকে অলমোস্ট স্লিপ করানো, মানে পা পিছলানো যেটাকে বলি আমরা, সেটার পর্যায়ে নিয়ে যায়। আমরা দেখবো পরবর্তীতে এটার হচ্ছে যে তার মুখ দিয়ে যেন রিসেট করতে না পারেন, উনি যেন তোতলান। অনেক মানুষ তোতলানি কিন্তু একটা নজর থেকে হয়, জানেন তো। আমাদের এই যে একজন বাঁশবাড়ি, হয়তো জায়গাটার নাম শুনছেন আপনার, সিলেটে একটা আল হাদিস কমিউনিটি আছে, অনেক বছর, 100 বছর পুরানো। তো তাদের ওই মাদ্রাসার একজন মানুষ, উনি আপনার সেকেন্ড পার্সন ছিলেন, এখন উনি জামিয়া কাশিমিয়াতে পড়তে আসছেন। তো উনি নাকি খুব সবক্তা ছিলেন বা ছিলেন, কিন্তু একটা পর্যায়ে উনি তোতলাইতে শুরু করলেন। তো অনেকে মনে করে এটা ইভেল আয়ের আর কি, ওইখানকার মানুষজনই মনে করে। উনি এত চৌকস ছিলেন যে কোনো একটা কথাবার্তা যখন বলতেন বা করতেন, তো বাচ্চা মানুষ এখন পড়তেছেন, ইসে মাস্টার্স করতেছেন, ওদের মাস্টার্স যেটা কামিল বলে না, ওটা করতেছেন, জামিয়া কাসিমিয়াতে আসছেন আর। কিন্তু ওনাকে মনে করে যে ওনাকে হয়তো কেউ এরকম নজর যেটাকে বলে সেটা হয়তো লাগছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাফেররা এইভাবে করছে আর কি, মানে আপনি জানেন যে তারা খুব অভিভূত হইতো উনি যা বলতেন। বলতে কোরআন, মানে তারা তো রাতের অন্ধকারে লুকায়া গিয়া শুনতো, এবং একজন আরেকজনকে দিনের বেলায় তারা হত্যা করার পরিকল্পনা করতো, কিন্তু রাত্রে গিয়া লুকায়া শুই না, আবার একজনে আরেকজনের গায়ে ধাক্কা লেগে তুমি এখানে বলতো, বুঝছেন না? তো এই পর্যায়ে তাদের ভিতর থেকে হিংসা আসতো এক ধরনের, বা এক ধরনের তারা তো এটাকে একসময় কবিতাই মনে করতো বা এলোকোয়েন্স মনে করতো, বুঝছেন না, বা এই ধরনের চিন্তা করতো। তো এই লোকটার মুখ দিয়ে এইসব বাইরেতেছে বা ইত্যাদি মনে করতো তারা। তো এখানে আপনার বলতেছেন যে দে ইন্টেন্ডেড টু ইনফ্লিক্ট হার্ম অন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম, তারা চাইতো তার ক্ষতি হোক, সেই জন্য এরকম বলতে না পারে, বা তার সেখানে এরকম বলতে পারতেছে সেটাও, বাই গ্লেয়ারিং অ্যাট হিম উইথ দ্য ইভিল আই, সেই খারাপ চোখ দিয়ে তার দিকে তাকায়, বিস্ফারিত চোখে তাকানো বলি না আমরা, সেভাবে তাকায়। আর্মড উইথ দের ইভিল লুক, মানে তাদের অস্ত্রটা কি, তাদের ইভিল লুকটা, বদনজরটা হচ্ছে তাদের অস্ত্র। দিস গ্রুপ লুকড অ্যাট হিম অ্যান্ড সেড উই হ্যাভ নেভার সিন অর হার্ড এনিথিং লাইক হিম অর হিজ আর্গুমেন্ট। কী বলতো এটাই যে আর তো কোনোদিন এইসব কথা তো আমরা কোনোদিন শুনি নাই, বা এই ধরনের যুক্তি তো আমরা কোনোদিনই করি নাই, এটাই বলতো তারা, এটা বলেই কিন্তু তারা করতো। এরপরে এখানে একটা বর্ণনা দিচ্ছেন একটা থেকে, ইবনে কাসির এর বর্ণনা থেকে, যে এখানে একটা দিতেছেন, একটা গল্প বলতেছেন বা একটা ঘটনা বলতেছেন, যে একটা উট অথবা গরু, শিওর না, মানে গল্পটাতে অর বলে বলা, সেরকম দেখবেন অনেকখানে বলবেন যে 60 অর 60+ বলছেন, বা এরকম হয়তো একটু সন্দেহ আছে কারণ। তো বলতেছে যে একটা উট, স্বাস্থ্যবান উট এক জায়গাতে যাচ্ছিল, এবং সেখানে একজন লোক ছিল যে তার দিকে তাকায় খুব অ্যাডমায়ার করছে তাকে, এবং অ্যাডমায়ার করেই তার বলছে, মানে তার কৃতদাসকে বলছে, একটা বালতি বা পাত্র দিয়ে বলছে, টাকা দিয়ে বলছে যে যাও, এর একটু মাংস নিয়ে আসো আমার জন্য। তার কারণ হচ্ছে সে উটটা কিছু দূর যাইতে পড়ে গেছে, এবং সে সেটা জানতো, এবং পড়ে গেলে কী হবে, তার মালিক তাকে তাড়াতাড়ি করে হালাল করার জন্য জবাই করে ফেলবে, এবং পাত্র এবং টাকা দিয়ে মানুষ পাঠাই দিছে যে ওর একটু মাংস নিয়ে আসো আমার জন্য। মানে হি ওয়াজ সো সার্টেন যে এই ঘটনা করতে যাইতেছে, এই গল্পটা আসছে আর কি এখানে। দ্য অ্যানিমেল কেপ্ট ওয়াকিং আনটিল ইট ফেল ডাউন অ্যান্ড দেন ইট ওয়াজ স্লটার্ড, পড়ে গেছে, এবং তারপরে তাকে, আমরাও করি অনেক সময়, গরু ইনজোর্ড হয়ে গেলে, ধরেন ষাঁড়ের লড়াই করে বা এমনি মারামারি করে দেখবেন একটা গরুরে এমন একটা গুতা দিছে যে ফেটাল আর কি, রক্ত ঝরতেছে, তখন মালিক কী করে, সেটাকে জবাই করে ফেলে। ইট ইজ ওকে, মানে ঠিকই আছে, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে আরও কিছু বর্ণনা আছে, আমরা আরব দেশের এই নজরের বর্ণনা আছে, আমরা সেটা আর পড়লাম না। আমরা এরপরে আবার সূরা কালামের 51 নম্বর আয়াতে আসতেছি। এখানে ইবনে কুতাইবা তার বর্ণনা আসতেছে। অ্যানাদার গ্রুপ ইনক্লুডিং ইবনে কুতাইবা স্টেটেড, it is not their intention to inflict you, O Messenger of Allah, with the evil eye, as they are known to do to do something that amazes them. Their intent is to gaze at you with abhorrence and animosity in their hearts while you are reciting the Quran, so that you will virtually stammer and stumble over the words. এই যে মানে তাদের ইন্টেনশন হলো যে হেট্রেড নিয়ে, হিংসা নিয়ে, বদনজর দিয়ে তার দিকে এমনভাবে তাকানো যাতে উনি তোতলাইতে শুরু করেন, বা উনি যেন, ওনার মুখ দিয়ে যেন বাইরে না হয় এটা। এবং আল্লাহ এটা হিন্ট করছেন, এই আয়াতের মিনিংয়ে এটাই বলছেন, যে এটাই ওনাকে বলছেন আর কি, যে সাবধান করছেন বা ওনাকে বলতে চাইছেন। এরপরে ইবনুল কাইম বলতেছেন, এটা ওনার ইবনুল কাইমের একটা প্যারাগ্রাফ আমরা পড়ব,
At times, envy and resentment drive the soul of an envious person. কখনো কখনো, অলওয়েজ হবে এমন কথা নাই, কখনো কখনো এনভি অ্যান্ড রিসেন্টমেন্ট, এনভি হচ্ছে হিংসা, রিসেন্টমেন্ট হচ্ছে আফসোস, তার আত্মাকে পরিচালিত করে, তার হৃদয়কে পরিচালিত করে, অন্তরকে পরিচালিত করে। The same motives are behind a glaring stare that hits the person within its sight. এবং একই কারণে মানে এই যে এনভি এবং রিসেন্টমেন্ট, একই কারণে এটা কিন্তু যার ইভিল আই নাই তারটা এখানেই শেষ। এনভি অ্যান্ড রিসেন্টমেন্ট আসবে তার ভিতরে, সে হিংসা করবে, আর কিছু না, এখানেই শেষ। কিন্তু একই জিনিস যখন কারো বদনজর আসবে, তার ফিলিংগুলো একই ফিলিং, কিন্তু সেখান থেকে একটা খারাপ কাজ ঘটে যাবে, খারাপ কাজ হবে, এটা বলতেছেন আর কি। সেম ফিলিং, সেম মোটিভস আর বিহাইন্ড, একই জিনিস ওইটার পিছনেও। ফার্দারমোর, when the envious one comes face to face with the object of their envy, the soul's ill feeling strengthen. ধরেন আপনাকে আমি হিংসা করি, আপনার ঐশ্বর্য, আপনার টাকা পয়সা, কিন্তু আমার আপনার কথা মনে ছিল না, বা আপনার কথা মনে আসে না কখনো, বা আমার মনে এই হিংসার জিনিসগুলো না, এই মুহূর্তে নাই, কখনো আমি করছি বা কখনো দেখছি, কিন্তু আপনি যেন আমার সামনে আসবেন, আমার কিন্তু এগুলো মনে পড়ে যাবে, এটা বলতেছেন আর, মনে পড়ে যাবে, এবং আমার এইটা শক্তিশালী হবে, খারাপ ইনস্টিংক্টটা। What's more, when the enemy is out of sight, sometimes the envious one directs his or her attention to something else. আর যদি আপনি আমার সামনে না আসতেন, তাহলে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করতাম, মানে বা অন্য আসতো। এই জন্য ওইরকম লোকের এখান থেকে যে শিক্ষা দেখবেন, যে ওইরকম লোকের সামনাসামনি না হয় ভালো, পারলে অ্যাভয়েড করা ভালো। দোয়া খায়ের তো করবেনই, তারপরেও অহেতুক তার সামনে যাবেন না, তাকে অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, বাট ওয়েন দে কাম ফেস টু ফেস, কিন্তু যখন সামনাসামনি হয়ে গেল, উইথ দেয়ার এনিমি, দেয়ার হোস্টাইলিটি ইগনাইটস। হোস্টাইলিটি মানে আক্রোশ বা খারাপ, আপনার ক্ষতি করার যে ইচ্ছা, সেটা হোস্টাইলিটি, সেটা ইগনাইট, সেটা জ্বলে ওঠে। দ্য সোল এইমস ইটস র্যানকোর, তখন আর কি, যেটা ইভিল মানে যেটা ইভিল আই বা নজর যার আছে, অ্যাট ইটস টার্গেট, অ্যান্ড দেন দ্য হেটেড ওয়ান ইজ এফেক্টেড বাই দ্য লুক, এবং তখন সেটা জেগে ওঠে, এবং আপনার দিকে তখন আপনার একটা ক্ষতি হয়, বা যার দিকে তাকাইলো তার একটা ক্ষতি হয়। এই জন্য দেখবেন যে অনেক সময়ই একজন মানুষ অস্বস্তি ফিল করতে থাকে। ধরেন কোনো একটা সবাই গেছে, গিয়ে বলছে আমার ভালো লাগতেছে না, বাসায় চলে যাব। কিছুই না, সে ভালো আসছে, সুন্দর আসছে, গাড়িতে করে আসছে, পারফিউম দিয়ে আসছে, মাথা চুল আশ্রয় আসছে, আইসে ঢুকে 5 মিনিট পরে বলছে আমার ভালো লাগতেছে না, বাসায় চলে যাব। সে একটা ফিল করে, অস্বস্তিটা ফিল করে, যে তার উপর একটা ইভিল জিনিস আসর করতে শুরু করছে, এটা সে ফিল করে। সাম লিটারালি ফল ডাউন, কেউ দেখবেন পড়েই গেল, মানে এতই এফেক্টিভ যে পড়ে গেল। ওয়াইল আদার্স বিগিন টু ফিল ফেভারিশ, কারো দেখবেন হঠাৎ জ্বর লাগতেছে, খুব ভালো এসে আসছে, খুব ড্যাজলিং চেহারা, ধরেন থাকে না মানুষটা, একদম মানুষ একদম ড্যাজলিং এন্ড স্পার্কলিং যেটাকে আমরা বলি, মানে দুতি ছড়ায় পড়তেছে, সে সেন্টার অফ অ্যাট্রাকশন আজকের বা কোনো একটা জিনিসের, হঠাৎ বললো যে আমার তো খুব শরীরটা জ্বর লাগতেছে, আমি বাসায় চলে যেতেছি। হয় দেখেন, বাস্তব জীবনে দেখবেন, যার জন্য আয়োজন, সেই হঠাৎ এসে বললো আমার কেমন যেন লাগতেছে, চলে গেল, এটা বলতেছে। আপনি হাসতেছেন কি, আপনার কমন পড়ছে? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য ইভিল আই ইজ রিয়েল, মানে নজরের ব্যাপারটা রিয়েল, এটা কোনো গপ্প না, নজরটা রিয়েল। ইনফ্যাক্ট যত সংস্কার কুসংস্কার আপনাদেরকে আমি বলছি, মানে প্রচলিত সমাজে আছে, তার মাত্র একটি ইসলাম এন্ডোর্স করে, সেটা হচ্ছে এটা। যে জন্য কোরআনে পাবেন যে ইউসুফ আলাইহিস সালামের বাবা তার ভাইদেরকে বলছিলেন যে তোমরা, অর্থাৎ দেখতে সবাই ইয়াং এবং সুন্দর, তা ভাইদেরকে বলছিলেন যে তোমরা একসাথে এক দরজা দিয়ে ঢুকো না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকো শহরে, সো দ্যাট মানুষের চোখ না পড়ে বা চোখ না লাগে। এবং এটা ওইখান থেকে দলিল নেন যারা বলেন যে এটা মানে কোরআনেরও, আমরা তো সূরা কালামের একটা আয়াত পড়লাম, এছাড়াও এটাও একটা দলিল নেন যে এটাও একটা এবং অহেতুক, এখানে কে আছেন? আপনি আছেন। অহেতুক অ্যাটেনশন ড্র না করা। ধরেন আমাদের আল্লাহ রহমতে আমাদের এই যে জায়গাটা, আমরা যেভাবে দিনের চর্চা করার চেষ্টা করতেছি তা না। আমি কালকে একজনকে বলতেছিলাম যে আল্লাহ তো 10 বছর চালায় নিলেন আমাদের, 10 বছর আগে এটা রেজিস্টার 2007-এ,
11 বছর হয়ে গেছে রেজিস্ট্রেশনে আইসিডির, আর স্কুলটা 10 বছর হয়ে গেছে, টুকটুক টুকটুক করে চলছে। ওয়ান অফ দ্য রিজনস আমি মনে করি যে এতটুকু আল্লাহ নিয়ে আসছেন যে আমরা খুব লো প্রোফাইল ছিলাম। তো শুধু শুধু আমরা অ্যাটেনশন ড্র করতে চাবো না, শুধু শুধু আমরা আগে বাড়ায় অ্যাটেনশন ড্র করবো না, এই জন্য আমরা একটু বুঝে চললেই চলে। আপনারা দেখছেন যে আমরা একসময় লেগুনা প্রোভাইড করতাম টু গো টু দ্যাট মস্ক, কি নবীনগর মসজিদে। তার কারণ ওটা এমন একটা জায়গায় ছিল যেখানে এটা খুব একটা অ্যাটেনশন ড্র করতো না। এখানে এসে আমরা এটা বাতিল করছি কেন? যে আমরা চাই না যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের অহেতুক তাদের মনে একটা অ্যাটেনশন ড্র করি আমরা, যে এখান থেকে শুক্রবার সকালে এতগুলা মানুষ ওইটা জানি কোথায় যায়, কোথায় জানি যায়, বুঝছেন না? কোথায় যায় এটা তো তারা দেখবে না। একই পয়েন্ট থেকে কিন্তু আমি ওই দিন আপনাদের আয়োজনটাকে বলছি যে এটার ব্যাপারে আমাদের চিন্তার ব্যাপার আছে। সেম উনি আমাকে একটা মেল দিয়েছেন, কারোর সাথে উনি ডিসকাস করছেন আইসিডি এসসিডি নিয়ে, কোনো ভাড়াটিয়া বা কোনো কী বলে উনি ভাড়াটিয়া ওনার বাড়িওয়ালার সাথে বা নেইবারদের সাথে। আমার কথা হচ্ছে যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এটা কি আইসিডি, ইয়েস ইট ইজ আইসিডি, এটা কি এসসিডি, ইয়েস ইট ইজ এসসিডি, কিন্তু আমরা এটা তো কোনো অ্যাডভার্টাইজ করতেছি না, কোথাও পোস্টার লাগাইছি, অহেতুক অ্যাটেনশন ড্র করবো না আমরা। অ্যাটেনশন ড্র করাটা আমাদের কোনো উদ্দেশ্য না। আমরা ইলেকশনে দাঁড়াবো না, আমরা কোনো পলিটিক্যাল কাজও করি না, আমরা দিন প্রোপাগেট করতে চাইছি। দিন প্রোপাগেটের জন্য অ্যাটেনশন ড্র করারই নাই। এবং স্পেশালি আপনার যখন সিচুয়েশনটা না ফেভারেবল না, তখন তো আরও নয়, এটা তো আমরা সুন্নাত থেকে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মানুষ যিনি মানে আল্লাহকে হাজির নাজির মনে করতেন, ইন এ সেন্স যে রিয়েলিটিটা তার কাছে এমন ছিল, যিনি জান্নাত জাহান্নাম দেখে আসছেন, তিনিও তো একসময় মানে তার ইমানের লেভেলটা আমি বলতেছি, তিনিও তো একসময় সালাত পড়ছেন লুকায়, বা করছেন দিনের হালাকা করছেন লুকায়। কেন? অ্যাটেনশন ড্র করতে চান নাই। লুকানো মানে যে তার সে মানে তাকে যে উনি দণ্ডমুণ্ডের কর্তা মনে করছেন তা না, তাদেরকে তা না, কিন্তু একটা ম্যাচুরিটির জন্য ওয়েট করছেন, বা একটা হিকমা হিসাবে এটা করছেন, তাই না? তো সুতরাং আমরা অহেতুক অ্যাটেনশন ড্র করবো না। যেটুকু না করলে আমাদের লুকানোর কিছু নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ড্রামিংয়েরও কিছু নাই। আমরা এটা খেয়াল করবো যেন আমরা বাই ওয়ে অফ লাভিং ইট এটার জন্য হার্ম না করে ফেলি। যে কোনো স্কুলের বলেন, আইসিডির বলেন, বা এই ধরনের যত আয়োজন আছে, আরও যত আয়োজন আছে, আমি বলবো যে হয়তো আপনি এটা করলেন, অ্যাটেনশন ড্র করলেন, যেটা কোনো প্রয়োজন ছিল না। আমরা ইসলামের দেখি না যে অনেকখানে ধরেন তারা হয়তো বোঝে না যে ইসলামের মিনিং কী, কিন্তু তারা যেটাকে মনে করে যে এইটা হইলে বোধহয় করে যাবে, সেই জিনিসগুলো যখন আমরা শো অফ করছি, আমরা বলতে আমি না, আমাদের ইসলামে মুসলিমরা যখন শো অফ করছেন, যেখানে যেখানে করছেন, সেখানে দেখেন তারা কিন্তু ক্ষতির মুখোমুখি হয়েছেন। কারণ যারা ইসলামে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, যারা মেটেরিয়ালিস্ট, যারা কাফের, যারা বিধর্মী, তারা কি মনে করেন যে টাকা হইলে পয়সা হইলেই বোধহয় দুনিয়া সব কিছু হয়ে যাবে। তা আমাদের ভিতরে ইসলামপন্থীদের যখন টাকা পয়সা হয়েছে, তারা যেগুলোকে যখন শো অফ করছেন, বা সেগুলার গরমটা যখন দেখতে পাইছেন, দেখছে অন্য মানুষে, সেটার জন্য তাদেরকে হিংসা করছে মানুষে, এবং সেই জন্য তাদের পিছনে আরও লাগছে, মনে করছে তারা বোধহয় এই দেশটারই পুরা ইসলামিক রিপাবলিক বানায় ফেলবে। কিন্তু আসলে তো এগুলো তো সুন্নাহ এলিমেন্টস না। জমিনে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার, বা আল্লাহ নিজেদের কর্তৃত্ব, বা আল্লাহ জমিনে যে আল্লাহ বলছেন যে আপনাকে কর্তৃত্ব দিবেন, এখানে টাকা পয়সার কোনো উল্লেখ নাই। কিন্তু যাদেরকে অ্যাটেনশন ড্র করছেন, অহেতুক অ্যাটেনশন ড্র করছেন, শোয়িং অফ ইয়োর মানি, শোয়িং অফ ইয়োর ব্যাঙ্কস, শোয়িং অফ ইয়োর কী বলবো বিমা, শোয়িং অফ ইয়োর যা যা করছেন, আপনি করছেন না, তো তারা সেখান থেকে নোটিশ নিছে, নিয়ে আপনার হার্ম করতে লেগে গেছে, অথচ কোনো দরকার ছিল না এটা করা। সেটা আর কি আমি বলছি যে এটা ওয়ান অফ দ্য হচ্ছে যে আপনি যেন মানে কি বলে লো প্রোফাইল যদি লাইফ হয় আপনার, আপনি অটোমেটিক্যালি অনেক খারাপ জিনিস থেকে বেঁচে থাকবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দ্য ইভিল আই ইজ রিয়েল, এটা বাস্তব। এখানে এই কথাটুকুর ভিতরে অনেক কিছু আছে, কিন্তু যে এখানে বললাম যে এখানে 12 জন মানুষ একসাথে গেলে গুনে উঠতেছেন, বুঝছেন না? আমি কিন্তু এইটাই ডিসপার্স করছি, আর কিছু করি নাই। আপনারা হয়তো একলা একলা সবাই এখন যারা যাইতো নবীনগরে তারাই যায় নবীনগরে, কিন্তু ওই লুকটা বা ওই ইটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো দ্য ইভিল আই ইজ রিয়েল অ্যান্ড দ্য প্রফেট প্রহিবিটেড টাট্টুজ, দুইটা একই হাদিসের আন্ডারে আসছে। টাট্টু যে ইসলামে নিষিদ্ধ করছেন, এটা আমি জানি না, টাট্টু থেকে হয়তো কোনো ইভিল জিনিস হইতে পারে, সেই জন্য। প্লাস টাট্টু তো নন রিমুভেবল একটা জিনিস। আর টাট্টুতে কি হয়, টাট্টুতে কি আর আপনি খালি আপনার নাম লেখেন না, সাধারণত টাট্টু দেখবেন সব জন্তু জানোয়ার মার্কা জিনিস লেখে, তাই না? ড্রাগন, পাখি, এই প্যারট, এটা সেটা এগুলো করে। যাই হোক, আল্লাহ রাসূল নিষেধ করছেন যে কোনো মুসলিমের হচ্ছে প্রথম নিষেধেই মেনে নেওয়া সামিনা আতানা, পরে গিয়ে কজ খুঁজেন কেন নিষেধ করছেন, বুঝছেন তো?
আমাদের যে যে আমরা কি বলি যে আকল এবং নকল দুইটা যখন মুখোমুখি দাঁড়াবে, আকল স্টেজ, সরি নকল স্টেজ, আকল গোজ। নকলটা থাকবে, নকল বলতে নস, টেক্সট, টেক্সট বলতে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এটা থাকবে এবং আপনার আকল চলে যাবে, যুক্তি যেটা বলে ওটা চলে যাবে, যদি কন্ট্রাডিক্ট করে কখন। যদি কন্ট্রাডিক্ট না করে ফাইন, কন্ট্রাডিক্ট করলে টেক্সট বা নস লিখিত যেটা আছে, যেটা কোরআন থেকে আসছে এবং হাদিস থেকে আসছে, সেটা থাকবে, অন্যটা চলে যাবে, যুক্তিটা চলে যাবে। তাহলে আমাদের আল্লাহর কাছে সারেন্ডার করা, রসুলের কথার কাছে সারেন্ডার করা প্রথমই হবে সামিনা আতানা। আল্লাহ রসুল বলছেন এইটাই হচ্ছে প্রথম দলিল টু অ্যাভয়েড বাই ইট অর টু ওবে দ্য কমান্ড। এটা যে আমি মেনে চলবো বা এটার ভিতরে থাকবো, তার প্রথম কারণ হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, আর কিছু না, কোনো যুক্তি নাই। আমার যুক্তির বিরুদ্ধে যদি যায় তবুও। তাহলে টাট্টু নিষেধ করছেন আমরা এখানে পাইলাম, প্রথমে আমরা নিষেধাজ্ঞা মেনে নিয়ে টাট্টু পরিধান করব না, তারপরে আমরা খুঁজবো যে এটার উইজডমটা কোথায় ছিল, যদি থেকে থাকে কিছু, অনেক সময় নাও থাকতে পারে এক্সপ্লেন। যেমন আমি বলি যে মাথা মশে করলে পবিত্রতা হাসিল হয়, এটার কোনো যুক্তি নাই। কিন্তু মাথা মশে করলেন পবিত্রতা হাসিলের সাথে কী সম্পর্ক আছে? কোনো যুক্তি নাই। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, আমাদের জন্য ফরজ, বাস শেষ। তারপরে এখন আপনি খুঁজেন যে কোথায় যুক্তি আছে যে এটা পবিত্রতা হাসিল কেমনে হইলো বা হইলো। আপনি বলতে পারেন মাথার উপরে কিছু পড়ছে, যেসব মানুষ 24 ঘন্টা পাগড়ি দিয়ে রাখে তারাও মাথা মশে করতে হয় না? তারাও তো মাথা মশে করতে হয়, তার মাথায় কিছু পড়ে নাই। সুতরাং এটা যুক্তি না, এটা তৌকিফি জিনিস। এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে, রসুলের তরফ থেকে বলা হয়েছে, অর্ডার করা হয়েছে, এখানে কোনো যুক্তি নেই। এই জন্য আমরা প্রাথমিকভাবে ইসলামে দাখিল হই যুক্তি দিয়ে, প্রাথমিকভাবে কিন্তু আমরা যুক্তি দিয়ে, আল্লাহ যুক্তি দিয়ে রাখেন, আল্লাহ যুক্তি দিয়ে রাখেন। যে তারা কি ভেবে দেখে না, তারা কি চিন্তা করে না যে এটা কীভাবে হয়েছে, এটা কীভাবে হয়েছে, এই আসমান জমিনের সৃষ্টির দিকে তাকায় দেখে না, রাত দিনের অল্টারেশনের ভিতরে তাকে অনেক কিছু বলেন আল্লাহ যুক্তি দিয়ে। কিন্তু ওয়ান্স আপনি দাখিল হলেন ইসলামে, আপনি কিন্তু জিজ্ঞেস করবেন না মাথা মুছে করতে কেন বলছেন, তাই না? মানে এই ধরনের আরও অনেক জিনিস আছে, আমি এক একদিন এক একটা বলছি, আরও অনেক জিনিস আছে যেটা থেকে আপনি মোদার উপর মাসে বা আরও অনেক জিনিস আছে যেখানে আপনার যুক্তিতে গোলাবে না কেন, এটা তৌকিফি জিনিস। সো আল্লাহ রসুল বলছেন টাট্টু প্রহিবিটেড, বাস শেষ। এরপরে একটা হাদিস পড়বো আমরা, এটা হচ্ছে আপনার তিরমিজির হাদিস, তিরমিজি এবং ইবন মাজা, তিরমিজি এবং আহমদের হাদিস। এটা হচ্ছে আসমা বিনত উমাইস, উনি বলতেছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য ইভিল হ্যাজ এফেক্টেড বানি জাফর। একটা গোত্রের কথা বলতেছেন, সেখানে খারাপ জিনিস আসছে। শুড বি প্রোভাইড দেম উইথ দ্য কিওর, তাদেরকে কি আমরা এটা শিফা যেটা সেটা কি দিব নাকি? অর্থাৎ কোনো রুকিয়া বা কোনো ওই ধরনের ব্যাপার বলতেছেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েস, ইফ দেয়ার ওয়াজ এনিথিং দ্যাট উড প্রিসিড কাদার ইট উড বি ইভিল আই। যদি কিছু থাকতো যেটা কাদরেরও আগে আসে, তাইলে সেটা বদনজর হইতো। সেটা না, কিন্তু বোঝাইতে বলতেছেন যে বদনজরটা কত রিয়েল বা কত কত বাস্তবতা, সেটা বোঝাইতে বলতেছেন যে কদরকে যদি কোনো কিছু ওভারটেক করতে পারতো তাইলে সেটা বদনজর হইতো আর কি। দ্য ডিসবিলিভার্স ইউজ টু লুক অ্যাট দ্য প্রফেট উইথ এনভি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকাইতো হিংসার চোখে, অ্যান্ড সিভিয়ার হেট্রেড, এবং ঘৃণা ভিতরে, মানে জ্বালা, যেটাকে আমরা বলি সোজা কথা। বাংলায় খুব ভালো একটা ওয়ার্ড আছে, ইংরেজি আমি পাই না, মানে জ্বালা যেটার বলে না, বাংলায় একটা জ্বালা কথা বলে না, ভিতরে জ্বলুনি বলে। And were it not for the protection of Allah, their stare would have caused the messenger of Allah to sleep. আল্লাহ যদি তাকে ডিভাইনলি প্রোটেক্ট না করতেন তাহলে ওনার পদস্খলন হইতো বা পিছলাই যাইতেন আর কি, পাপ পিছলাইতেন, সেটা বলছেন। For this stare was worse than the mere look of someone with the evil eye. বলছে এইটা শুধুমাত্র নজর আল্লাহ কারো এসের চেয়েও অনেক বেশি ডেঞ্জারাস ছিল। মানে যেভাবে তাদের ঘৃণাটার, ওই যে বললাম স্ট্রেংথ অফ হেট্রেড অ্যান্ড স্ট্রেংথ অফ এনভি যেটা ছিল, সেটা থেকে বলতেছেন। আচ্ছা, এরপরে হলো আবু সাইদ খুদরির হাদিস, এটা আগেরটাই বোধ হয়, না আগেরটা না, এটা আরেকটা। এটা হচ্ছে আপনার তিরমিজি এবং নাসাই, ইবন মাজা, এই তিনটাতে আছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু সিক রিফিউজ ফ্রম দ্য জিন অ্যান্ড দ্য ইভিল আই অফ দ্য পিপল। এই দুটো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফিউজ চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, জিনের কাছ থেকে চাইতেন এবং মানুষের বদনজর থেকে চাইতেন। আচ্ছা, এরপরে অন দ্য অথরিটি অফ আত-তামিমি বলে একজন বলতেছেন, যিনি তার বাবার থেকে নেরেট করতেছেন হাদিসটা। টু মি, মাই ফাদার নেরেটেড টু মি, তার বাবা তাকে বলছেন। হি হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, উনি শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেয়ার ইজ নাথিং, মানে নো হার্ম, কোনো ক্ষতি নাই,
ইন ডেড বোনস, মৃত হাড়ের ভিতর কোনো হার্ম নাই, কোনো ক্ষতি নাই, কোনো নাই। এটা নিয়ে অনেক হয়তো ছিল, কুসংস্কার ছিল। বাট দ্য আই ইজ রিয়েল। কিন্তু চোখটা বলতে এখানে ইভিল আই, চোখটা রিয়েল, মানে বদনজরটাই কত অনেকখানি পাবো আমরা এটা। এবং আমরা এটা শিখে নিব। আমার কাছে একটা বই আছে, চাইলে একটাই বই আছে, কিন্তু এটা ফটোকপি করে নিতে পারেন। এটাতে অনেক দোয়া আছে, মানে নানা ধরনের আছে। এমনকি আপনার ইম্পর্টেন্স সেটাও নাকি ইভিল আই থেকে হইতে পারে, এবং সেটার জন্য দোয়া খায়ের আছে। মানে বলতেছি যে আব্দুল সবুর ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝছি যে এনিথিং অ্যান্ড এভরিথিং যেগুলোকে আমরা কমনভাবেই করি, এগুলো কিন্তু ইভিল আইরই। এবং একজন মানুষ যদি শুরু থেকে জীবনের অথবা বেশ সাইজেবল টাইমে যদি সে দোয়া খায়ের বা এই তসবিহ তাহলিলের সাথে থাকে, তাহলে হয়তো সেইগুলো থেকে বেঁচে থাকবে আর কি। এবং মানে এটার অনেক ধরনের ডাইমেনশন আর কি। যেন হাজব্যান্ড ওয়াইফের পট করে ঝগড়া লেগে গেল, মানে আগে তাদের খুবই ছিল, কোনো রিজন নাই, তারা ঝগড়া করে। এরকম কথা শুনছেন না যে ইন্ডিভিজুয়ালি হাজব্যান্ডটা খুব ভালো মানুষ, ইন্ডিভিজুয়ালি ওয়াইফটা খুব ভালো মানুষ, সবাই বলবে, কিন্তু ওয়েন দে আর টুগেদার একদম ঘরের ভিতরে কি বলবো, মানে জাহান্নাম শুরু হয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ইভিলাইয়ের ব্যাপার, এবং এই ধরনের জিনিসের, মানে যে আমরা দেখি না সেই ধরনের জিনিসের ব্যাপার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে একটা হাদিস, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইফ দেয়ার ওয়াজ, ওই একই কথা কিন্তু একটু এদিক সেদিক আর কি, ইফ দেয়ার ওয়াজ এনিথিং দ্যাট উড প্রিসিড দ্য কাদার, দ্য আই উড হ্যাভ প্রিসিডেড ইট, অ্যান্ড ইফ ইউ ওয়ার আস্কড টু ওয়াশ দেন ওয়াশ। গোসল করতে বলছেন, এটা হলো ওই গোসল, ওই যে নজরের একটা গোসলের ট্রিটমেন্ট আছে না, সেটার কথা বলতেছে না। কোনো কিছু যদি কদরকে ছাড়াই যেতে পারতো, তাইলে ইভিলাই বা নজর ছাড়াই যেত। আর তোমাকে যদি ওয়াশ করতে বলা হয়, গোসল করতে বলা হয়, তাহলে করো সেটা। অর্থাৎ সেরকম যদি ব্যাপার হয় যে গোসল করার ব্যাপার, তাহলে সেটা করো। এই হাদিস যেগুলো পড়লাম, কয়েকটা পড়লাম, কিন্তু 4টা বোধহয় পড়লাম। এই হাদিসগুলোর ভেতরে যে কথা, সেটা হচ্ছে যে মানে মিনিং, মানে জিস্ট যেটা, সেটা হচ্ছে দ্য ওয়ান হারবারিং দ্য ইভিল আই পজেসেস এ স্পেশাল কাইন্ড অফ এনভি। যার আছে, যার বদনজর আছে, তার হিংসাটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ হিংসা। আমরা আগেই বলছি যে আল্লাহ দ্য এনভিয়াস ওয়ান ওয়েন হি এনভিজ মিন শাররি হাসিদিন ইজা হাসাদ বলছেন, মানে যখন সে হিংসা করে তখনকার হিংসার থেকে চাইছেন, হ্যাঁ, তার হিংসার থেকে তখন চাইছেন। তো বলতেছেন যে হিংসা বলে আল্লাহ জেনারেল হিংসার আন্ডারে সব নিয়ে আসছেন, কিন্তু বলতেছেন যে যার, এই হাদিসগুলোতে আমরা কি পাইলাম, যে যার বদনজর আছে তার এই হিংসাটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ হিংসা। আচ্ছা, not everyone who harbors envy has an evil eye. Therefore, seeking refuge from the evil of envy includes seeking refuge from the evil eye also. সব আল্লাহ আমাদেরকে কি বলছেন, হিংসুকের হিংসার থেকে চাইছেন যখন সে হিংসা করে। কিন্তু সব হিংসুক তো আমার ওই ক্ষতিটা করতে পারে না, কিন্তু আমি জেনারেল করে কি করলাম, তার ইসের থেকেও চাইলাম, মানে যত ধরনের খারাপ জিনিস আছে সব কিছুর থেকে প্রোটেকশন চাইলাম সূরা ফালাকের ওই আয়াত থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। তবে এই জিনিসগুলো খুব সিরিয়াস। আমরা আসলে রকেট উড়াইতেছি, তো রকেট উড়ানোর যুগে এগুলোকে বাস্তব মনে হয় না অনেক সময়। আমি এটা বলছি যে জিনের কথাগুলো নিয়ে বলছি, যে আমার তো বেশ বয়স পর্যন্ত মনে হতো যে জিন ওই গ্রামের অন্ধকারেই থাকে, ঢাকা শহরে জিন কই থেকে থাকবে, অনেক বয়স পর্যন্ত মনে হতো। আমার লাইটের ভিতরে থাকি, থাকি, কিন্তু ঢাকা শহরের বাথরুমেও যে দোয়া পড়ে ঢোকার দরকার আছে, এটা তো আমার অনেক রিসেন্ট একটা বুঝ। একই ব্যাপারে এই জিনিসগুলো আমরা মনে করি আর এইগুলো তো গ্রামের লোকজন বলে বা অন্যরা বলে, কিন্তু এইগুলো যে রিয়েলিটি, আজকের দিনও রিয়েলিটি, এটা আমাদের বিশ্বাসের অংশ, কিন্তু আকিদার অংশ। আল্লাহ রসুল বলছেন আই ইজ রিয়েল, দ্য আই ইজ রিয়েল বলছেন না, কয়েকবার বলছেন, কয়েকটা হাদিসে বলছেন। সুতরাং এটা আমাদের আকিদার ইন্টিগ্রেটেড অংশ। এবং আমরা যা গেছে গেছে, এখনও যে সময়টুকু আছে, আমাদের বাচ্চা আছে, কারো ছোট বাচ্চা আছে, কারো কোলের বাচ্চা আছে, কারো আরও অনেক জিনিস আছে যেগুলোকে মানুষ করতে পারে, হিংসা করতে পারে। আপনি ভাবেন যে বাচ্চা তো সবারই হয় না, বাচ্চা সবাই হয় না। বাচ্চা সবাই হয় না দেখে মানুষ কোটি কোটি টাকা খরচ করে বাচ্চা হওয়ানোর জন্য,
বুঝছেন না, বাচ্চা অটোমেটিক্যালি সবার হয় না। সো বাচ্চার থেকে শুরু করে যে কোনো পজিশন আল্লাহ যে নিয়ামত বলতে যা বোঝায়, যা কিছু দিছেন সেটার জন্য প্রোটেকশন এর ব্যাপার আছে, চাওয়ার ব্যাপার আছে এবং দোয়া খায়ের ব্যাপার আছে। এটা বুঝি আমরা এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।